বিশেষ আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আলহাজ হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ নাটুরি সাহেব মাদ্দাজিল্লাহু আলিয়া হযরতকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. وقال تعالى: كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال النبي صلى الله عليه وسلم: كفى بالموت واعظا. وقال النبي صلى الله عليه وسلم: موتوا قبل أن تموتوا وحاسبوا قبل أن تحاسبوا. وقال رسول الله صلى الله عليه وسلم: أكثروا ذكر هذه اللذات يعني الموت، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই নামাজের দুরূদ শরীফ পড়ি জবান খুলে। اللهم صل على محمد
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرا مسکن حوالی کعبہ بنے میرا مدفن دیار مدینہ لا الہ সবাই জবান খুললে আরে ফাঁকা জায়গাগুলো পূরণ করে একটু জমে জমে বসে 1 ঘন্টা আলোচনা হবে লম্বা আলোচনা হবে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর চাত্রিশা বখতিয়ার চাত্রিশা বখতিয়ার চাত্রিশিরা না চাত্রিশা বখতিয়ার জামে মসজিদ ও শহীদ কর্নেল জাহিদ হোসেন চপলা চপল নুরানি হাফিজি মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম জনাব সভাপতি হযরতুল আল্লামা হযরত মাওলানা হারুনুর রশিদ দামাত বারাকাতুহুল আলিয়া আমার পূর্বে অত্যন্ত চমৎকার সুন্দর আলোচনা করেছেন প্রধান অতিথি জনাব হযরত মাওলানা আলী আজম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি মঈনুল ইসলাম সাহেব মাহফিল পরিচালনা হাফেজ তরিকুল ইসলাম এছাড়া হযরত উলামা ইকরাম বিশেষ করে যিনি আমাকে সেই সুদূর ঢাকা থেকে বারবার যোগাযোগ করে অত্যন্ত মহব্বত করে দাওয়াত করেছেন হাফেজ মাওলানা আব্দুল জলিল বখতিয়ার পরিচালক অত্র মাদ্রাসা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা মুফতি মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এটা আপনারা খুশি না বেজার? খুশি হলে একটু জোরে করে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওই যে পিছনের যারা আছে তারা মনে খুশি হয় না, মনে তারা একটু বেজার যে কি বক্তা নিয়ে আসছে। আসেন একটু কাছে আসেন, দূরে থেকে তো মহব্বত হবে না, কাছে আসেন। দিনী মাহফিল এটা খুব আহাম একটা মাহফিল, কি বলেন? এটা দুনিয়াবি কোনো মাহফিলের মতো নয়। এই জন্য একটু মহব্বতের সাথে বসেন, অল্প সময় কথা হবে, ভালো লাগলে শুনেন, না লাগলে শুনে কি। আপনারা সবাই খুশি আছেন তো আজকে মাহফিলে এসে? আলহামদুলিল্লাহ। আসেন সবাই যে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাই জোরে করে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে লাভ না লস? বুখারীতে আসছে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। কেউ যদি আলহামদুলিল্লাহ অন্তর থেকে পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া
তাআলা মিজানের পাল্লা নেকি দ্বারা করে দেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। যদি সুবহানাল্লাহ কেউ পড়ে, মাঝে মাঝে বক্তারা দেখবেন ওয়াজ তারপরে সুবহানাল্লাহ বলেন, তো সুবহানাল্লাহ ফায়দা কি? বুখারীর আরেক riwayat-এর মধ্যে আছে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। এটা যদি কেউ পড়ে তাহলে মিজানের দুটোটা পাল্লা নেকি দ্বারা করে দেন। আর সুবহানাল্লাহ বলার দ্বারা একটা ফায়দা হলো এমন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা বিশাল বড় গাছ তৈরি করে, বৃক্ষ। এটার নিচে, এটা কোনো বানানো কথা না, এটার নিচে যদি কোনো দ্রুতগামী আরবি ঘোড়া 500 বছর দৌড়ায়, কত বছর? 500 বছর যদি দৌড়ায়, তারপরেও তার এই ছায়া শেষ করতে পারবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ যখন পড়ে, আল্লাহ তাআলা বিশাল বড় একটা বৃক্ষ তৈরি করেন। জয় বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে আমার খুব ভালো লাগছে যে আমাদের আব্দুল জলিল ভাইয়ের এই পরিচালনায় আজকের এই মাহফিল, উনি অনেক আলেম আমাদের মেহমানদারি করেছেন। অত্যন্ত ভদ্র এবং শরীফ একজন মানুষ। এবং এর সবচেয়ে ভালো লাগলো যে 57 জন বাংলাদেশের অহংকার বলা যায় সেনাবাহিনীর একজন সদস্য আত্মাইর হাতে, বিপদগ্রস্ত লোকদের হাতে যারা শহীদ হয়েছিলেন, জাহিদ হাসান জফর, এর জন্য এর নামে মাদ্রাসা, মানে এটা তার জীবনের, এটা তার কবরের জগতের জন্য এক বিশাল বড় হাদিয়া, বিশাল বড় একটা ব্যাপার হয়ে দাঁড়াইছে, যেটা আমরা এই জন্মচক্ষু দিয়ে বুঝতে পারবো না। বলতেছে যারা কবরের দেশে চলে গেছে তারাই বুঝতে পারবে এই মাদ্রাসা করার ফায়দাটা কি। হ্যাঁ, আজকে যারা আপনারা এখানে এসেছেন, যারা শরীক হয়েছেন, টাকা পয়সা দিচ্ছেন, অর্থায়ন করতেছেন, আমি মনে করি, আমার বিশ্বাস সেটা হলো যে আপনারা সবচেয়ে একটা ভালো কাজ, সেরা কাজ আপনারা আঞ্জাম দিচ্ছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কারণ আমিরের শরীয়ত হযরত হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, এই জামানায় মাদ্রাসা প্রতিষ্ঠিত করার থেকে বড় কোনো ইবাদত নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদ বানান, খানকা বানান, আর অনেক কিছু তৈরি করেন, এটা নিয়ে ইসলামের দুশমন যারা আছে তাদের কোনো মাথা ব্যথা নেই। ইসলামের দুশমনদের মাথা ব্যথা হলো মাদ্রাসা নিয়ে। কি বলে? ঠিক। মাদ্রাসা নিয়ে আলেম ওলামাদের তাদের মাথা ব্যথা, কারণ তারা জানে এদেশ থেকে আমাদের যারা তাড়াই ছিল, ব্রিটিশদেরকে যারা বিতাড়িত করেছিল, তারা ছিল ভারত উপমহাদেশের ওলামায়ে। কারা? ওলামায়ে। এই জন্য এই মাদ্রাসাকে সবাই ভয় পায়। ঠিক কিনা বলে? হ্যাঁ, সবাই চাঁদাও দেয় না, কিন্তু যারা দেয় তারা সৌভাগ্য, তারা কি সৌভাগ্য। আমার ভালো লাগলো যে 4 জন ছেলে হাফেজ কোরআন হয়েছে। মানে কি? এই এলাকার জন্য 4 জন ছেলে হাফেজ কোরআন হওয়া, এর অর্থ হলো যে 40 জন যাদের নামে জাহান্নাম বরাদ্দ হয়ে গেছে, জাহান্নাম আল্লাহ তাআলা যারা জাহান্নামী বলতেছে, এই 4 জন ছেলে 40 জনকে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই যে কোরআন, এই কিতাব, এই যে মাদ্রাসা, এটা অনেক বড় এক নিয়ামতের নাম। কিসের নাম বলেন? অনেক বড় নিয়ামত। পৃথিবীর কোন ধর্মের জন্য এত মাদ্রাসা নাই, আছে বলেন? কোন এত হাফেজ হয় নাই, এত আলেমের দিন কোথাও পাবেন না আপনি। ইসলাম একমাত্র ধর্ম ইসলাম, যে ধর্মের হাজার হাজার হাফেজ কোরআন আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াইসির এক তথ্য অনুযায়ী সারা দুনিয়াতে 1 কোটি হাফেজ কোরআন। সবচেয়ে আশ্চর্যজনক বিস্ময়কর ব্যাপার হলো, কয়েকদিন আগেও দেখলাম আমাদের দেশে তো ক্রিকেটে অনেক ভালো নাম, তাই না? কিন্তু বাংলাদেশের হাফেজরা সারা দুনিয়ায় প্রায় 100 দেশে, তারা সবাই মিলে সমস্ত দেশে যারা একেবারে সেরা সেরা হাফেজ, তাদের মধ্যে বাংলাদেশ প্রথম স্থান অধিকার করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম, দ্বিতীয়, তৃতীয় সব এই বাংলাদেশ থেকে হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং বাংলাদেশ আমার অহংকার। ঠিক কিনা বলেন? বাংলাদেশ কোন দিক দিয়ে পিছিয়ে নাই, কোন দিক দিয়ে কি পিছিয়ে নাই।
তবে বাংলাদেশে ইসলামকে মাইনাস করার জন্য চেষ্টা করা হয়, ঠিক কিনা বলেন? কিন্তু দেখবেন ইসলাম বাংলাদেশ থেকে মাইনাস করার কোনো সুযোগ নেই, ঠিক কিনা বলেন? কারণ এই দেশের মাটির পরতে পরতে শিকড়ের নিচে বলতেছে ইসলাম দিন এর মধ্যে লেগে আছে, ঠিক কিনা বলেন? এদেশে যারা নামাজ পড়ে না, যে সমস্ত মুসলমান তারা আলেমদেরকে মহব্বত করে, ঠিক কিনা বলেন? আওয়ামী লীগের লোকেরাও উপরে উপরে বিরোধিতা করলো, ভিতরে ভিতরে আলেমদেরকে হাদিয়া দেয়, আলেমদেরকে মহব্বত করে, ঠিক কিনা বলেন? বিএনপির লোকেরাও মহব্বত করে, অন্য যত দলের লোক আছে সবাই আলেমদেরকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? কারণ জানে যে আমি একটা জায়গায় করা আছে, আমি যাই করি, যার রাজনীতি করি না কেন, যা কিছু করি না কেন, কিন্তু আলেমদের কাছে আমার ধরা আছে, ঠিক কিনা বলেন? আমার জানাজাটা করবে আলেম, আমার জন্য দোয়া করবে, ইশারে সাহাবের জন্য দোয়া করবেন তা মসজিদের ইমাম সাহেব, ঠিক কিনা বলেন? হেফজখানার হাফেজ সাহেব, আমার বংশের মধ্যে যে ছেলেটা হাফেজ কোরআন হলো, সে আমার জন্য দোয়া করবে আর আমার কবরের পাশে দাঁড়াবে। এই জন্য কোরআন, এই কোরআনের তত্ত্বাবধান করা প্রত্যেকটি এলাকাবাসীর মুসলমানদের জন্য এক জরুরি ব্যাপার, জরুরি বিষয়। কারণ ইসলামের দুর্গ হিসাবে বিবেচিত হলো এই মাদ্রাসাগুলো। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লামা ইকবাল বলেছেন, এই দেশে মুসলমানেরা ভারতবর্ষে 750 বছর পর্যন্ত ক্ষমতা পরিচালনা করেছে, রাষ্ট্র চালিয়েছে, কিন্তু ইসলামের কোনো নাম নিশানা ইসলামের দুশমনেরা রাখে নাই। শুধু আগ্রার তাজমহল আর কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহ, সেই কুতুব মিনার ছাড়া ভারতবর্ষে ইসলামের কোনো নিদর্শন আপনি খুঁজে পাবেন না। খুঁজে যা পাবেন তা হলো মক্তব, মাদ্রাসা। সুতরাং ইকবাল বলেছেন, গর্ভবতী পাপ, ও মুসলমান, তোমরা মাদ্রাসা থেকে দূরে থাকবে না। আমার পর্যবেক্ষণ হলো এই মাদ্রাসাটাই ইসলামটাকে টিকে রেখেছে। মাদ্রাসাগুলোকে তোমরা সহযোগিতা করো, মাদ্রাসা থেকে তোমরা দূরে থাকবে না। এই জন্য এলাকাবাসীকে বলতে চাই, মাদ্রাসা খুব এখন ভালো হয়, ঠিক কেন বলেন? প্রত্যেকটা মানুষ আপনারা দেখেন হাজির হয়েছেন 10টা করে টাকা যদি দেন, যারা অর্থায়ন করতেছে, কে করতেছে আমি তা জানি না, কিন্তু আমি বলতে চাই আপনারা গোপনে প্রকাশ্যে যেভাবে আপনাদের যাকাত, ফিতরা, মান্য, দান, খায়রাত যা আছে সবে মাদ্রাসায় দিবেন। কারণ ব্যক্তি মালিকানায় মাদ্রাসা ভালো চলে না, বরং ব্যক্তি তো অবশ্যই দিবে, কিন্তু আপনারাও কম বেশি সহযোগিতা করবেন, ঠিক না বলেন? খাওয়াবেন ছাত্রদেরকে, আলেমদেরকে দাওয়াত করবেন, হাদিয়া দিবেন এবং এই মাদ্রাসায় যা দরকার সেটির ব্যবস্থা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, এই কোরআন এক কিতাব, এক আজীব কিতাবের নাম, যে আয়াত তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈল থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ বলেন, নিশ্চয় এই কোরআন, এই যে কোরআন তোমাদের সামনে আছে, যে কোরআন যেটা তোমরা দেখো, যেটা তোমরা পড়ো, ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, যারা সরল পথে চলতে চায়, সহজ পথে যারা চলতে চায়, যাদের মধ্যে কোনো বক্রতা নাই, ভেজাল নাই, বলতেছে কোরআন তাদেরকে সঠিক রাস্তা দেখিয়ে দেয়। আপনি কোন দিকে যাবেন? আপনি কি জান্নাতের পথে যাবেন না জাহান্নামের পথে যাবেন? কারণ কোরআন আল্লাহ তাআলার এক মজবুত রশি, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। রশিটা পাঠিয়েছেন, ছিঁড়ে দিয়েছেন কোথায় থেকে বলেন? জান্নাত থেকে। কোথায় থেকে? জান্নাত করে, জান্নাতের উপরে আছে, আমাদের মাথার উপরে, সেখান থেকে ছাড়ছেন আর বলছে এই রশিটাকে তোমরা মজবুত করে ধরো। এটা যে যত মজবুত করে ধরতে পারবে তত আল্লাহ রাব্বুল আলামিন তাড়াতাড়ি করে টেনে তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি আস্তে করে ধরেন, টান দেওয়ার পরে ফুসকে যাবে হাত, ঠিক কিনা বলেন? তখন কিন্তু আপনি জান্নাতে যাইতে পারবেন। এই জন্য কোরআন মানুষের সরল পথে চলায়, সরল সঠিক পথে দিক নির্দেশনা দেয় কোরআন।
শুধু তাই দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই বাশিরুল মুমিনিন, যারা ঈমানদার তাদেরকে এই কোরআন জান্নাতের রাস্তা দেখিয়ে দেয়, সুসংবাদ দেয়, আন্না লাহুম আজরান কাবীরা, যে তাদের জন্য রয়েছে বিশাল বড় প্রতিদান। তাফসীরের কিতাবের মধ্যে রয়েছে জান্নাহ, অর্থাৎ যারা এই কোরআন অনুযায়ী চলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। চিৎকার করে বলেন সুবহান। তাহলে যারা হাফেজ কোরআন আছে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে নেবেন কিনা বলেন? ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি নাম আপনারা শুনেছেন? ইমাম গাযালি রাহমাতুল্লাহ সেরা একজন বুজুর্গ ছিলেন, এমন বুজুর্গ ছিলেন ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি। মিশর আল আজহার নাম আপনারা শুনেছেন তো সকলে? মিশর আল আজহার যারা প্রতিষ্ঠিত করেছিলেন, ওই জামানার যে বিখ্যাত রাজা, বিখ্যাত বাদশাহ মিশর আল আজহার প্রতিষ্ঠিত করলেন। বিশাল বড় জামিয়া, বিশাল বড় মাদ্রাসা। একদিন বাদশাহ ছদ্মবেশে আল আজহার পরিদর্শন করতে গেলেন। যাওয়ার পরে দেখলেন কিছু কিছু ছাত্র রুমের মধ্যে লাইট জ্বালিয়ে গল্প গুজব করে, কিছু ছাত্র বসে বসে লেখাপড়া করে, কিছু ছাত্র এরকম নামাজের মধ্যে আছে। আরেকজন ছাত্রকে দেখলো যে সিঁড়ির নিচে লাইট জ্বালিয়ে কুপি জ্বালিয়ে বসে বসে এরকম কিতাব মুতালা করতেছে। বাদশাহ জিজ্ঞেস করলেন একজন ছাত্রকে, তুমি কেন আল আজহার এই মাদ্রাসায় লেখাপড়া করতে আসছো? বলছে, জনাব আমি আসছি বিশাল বড় ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, আল আজহারে আমি লেখাপড়া করার জন্য আসছি। আরেকজনকে জিজ্ঞেস করলো, তুমি কেন আল আজহারে পড়ালেখা করার জন্য আসছো? বললো, হুজুর আমি আসছি আল আজহারে একজন বড় ডাক্তার হওয়ার জন্য। আরেকজনকে জিজ্ঞেস করলো, তুমি কেন আসছো? ওই জামানার বাদশাহ ছদ্মবেশে লুঙ্গি পরে আসছে। তুমি কেন আসছো? বলছে, প্রফেসর হওয়ার জন্য আসছি। আরেকজনকে জিজ্ঞেস করছে, তুমি কেন আল আজহারে লেখাপড়া করার জন্য আসছো? বলছে, আমি আসছি পাইলট হওয়ার জন্য। আরেকজন যে এরকম ভাবে সিঁড়ির নিচে টুপি জ্বালিয়ে বসে বসে এরকম কিতাব মুতালা করতেছে, তাকে জিজ্ঞেস করা হলো, তুমি কেন এই মাদ্রাসায় আল আজহারে কেন তুমি লেখাপড়া করতে আসছো? বলছে, আমি আল্লাহর সন্তুষ্টর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল আজহারে আমি ভর্তি হয়েছি। ওই জমানার যারা বাদশাহ হতো, রাজা হতো, তারাও নেককার পরহেজগার হতো। বাদশাহ মনে মনে চিন্তা করলো, এতগুলো ছাত্রকে জিজ্ঞেস করলাম, আমি তো আল আজহার এটা ইঞ্জিনিয়ার বানানোর জন্য আমি বানাই নাই, ডাক্তার বানানোর জন্য আল আজহার মাদ্রাসাকে আমি তৈরি করি নাই, এর জন্য অর্থায়ন আমি করি নাই যেখান থেকে পাইলট তৈরি হবে, এই জন্য আমি আল আজহার বানাই নাই। আমি তো আল্লাহর প্রিয় বান্দা তৈরি করার জন্য আল আজহার আমি তৈরি করেছি। সুতরাং চিন্তা করেছে মন্ত্রী পরিষদের সাথে মিটিং হবে। মিটিং হওয়ার পর আল আজহার মাদ্রাসা পুরাটা এরকম বুলডোজার দিয়ে সব ধ্বংস করে দেওয়া হবে। কিন্তু চিন্তা করলো সবগুলো তো দেখা যায় তাদের নিয়ত ভালো না, কিন্তু একজন ছাত্র দেখা গেল যে আমার উদ্দেশ্যের সাথে তার উদ্দেশ্যটা মিলে গেছে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আসছে, এর জন্যই আমি আল আজহারকে আর ভাঙলাম না। এই মাদ্রাসা যারা আসছে, হাফেজ হলো যারা, যারা পাগড়ি পরলো, দস্তারে ফজিলত মর্যাদার পাগড়ি, দুনিয়াতে বড় বড় ডিগ্রি পাইলে দেখবেন কত বড় বড় বিভিন্ন জিনিস বিভিন্ন স্থানে স্বর্ণ পদক দেওয়া হয়, কিন্তু এই যে হাফেজ সাহেবের মাথায় দস্তারে ফজিলত দেওয়া হলো, এটার মর্যাদা কোনো অংশেই কম নয়, ঠিক কিনা বলে? অনেক মর্যাদার একটা পাগড়ি পড়ায় দেওয়া হলো। এই হাফেজ সাহেব যারা আছে, এরা যদি সিনেমা দেখে, এরা যদি কি করে নামাজ না পড়ে, এরা যদি আল্লাহ ওয়ালা না হয়, এরা যদি বাপ মায়ের সেবা না করে, খেদমত না করে, তাহলে হাফেজ হয়ে লাভ হবে না, ঠিক কেন বলে? যারা এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছে, আমার বিশ্বাস তারা চায় এই মাদ্রাসা থেকে নেককার পরহেজগার আল্লাহ ওয়ালা মানুষ তৈরি হোক, প্রকৃত মানুষ, আদর্শ মানুষ তৈরি হোক। এই জন্য এই মাদ্রাসা করা হয়েছে, অন্য কোনো মাদ্রাসা নাই, ঠিক কিনা বলেন? এটা মনে হয় আমার একটা ধারণা, আমি এখানে এসে যতক্ষণ এখানে বসে থেকে দেখছি, আমার কাছে এটা মনে হয়েছে। এই জন্য এই ইমাম গাযালি এমন এক ব্যক্তি ছিলেন, নামাজে দাঁড়ালে
তার ভাই আরেকজন ছিল, আলেম ছিল। বলতেছে ভাই নামাজ পড়াচ্ছে ঠিক, কিন্তু তার জেহেন বিভিন্ন জায়গায় ঘুরতেছে। উনি যেহেতু আল্লাহওয়ালা ছিলেন, উনি বুঝতে পারতেছেন আমার ভাই নামাজে কেরাত করতেছে ঠিক, কিন্তু আসলে নামাজের মধ্যে পুরা নাই। ওনার কাছে কাশ হয়ে যেত, ইলহাম হয়ে যেত, উনি বুঝতে পারতেন যে অবস্থা। এর নাম হলো ইমাম গাজ্জালী। যে ছাত্রের কারণে আল আজহারকে টিকিয়ে রাখা হয়েছিল, সেই দিনের সেই ছাত্রটাই হলো ইতিহাসের বিখ্যাত এক দার্শনিক, নাম হলো ইমাম গাজ্জালী। জোরে বলেন সুবহান। আমরা এই যে পাখির পড়ায় দিলাম, এই যে হুজুররা মেহনত করে পাখির পড়াইছে, আমরা জানি সবগুলা ইমাম আবু হানিফা হবে না? হবে? সবগুলা ইমাম শাফি হবে না? সবগুলো ইমাম মালিকের মতো হবে না? সবগুলোই ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো এরকম জজবাওয়ালা হবে না। তবে দুই একজন ইমাম আবু হানিফা তৈরি হবে। এই জন্যই আমরা তাদের মাথায় পাখি দেই, এই জন্যই আমরা বিভিন্ন ছাত্রদেরকে এখানে জমা করে তাদেরকে দিন শিক্ষা দিই। ঠিক কেন বলি? স্কুলেও যারা লেখাপড়া করে সবাই কি বলেন? হ্যাঁ, ইঞ্জিনিয়ার হয়, সবাই ডাক্তার হয়, তা হয় না। এটা মাস্টারও জানে, হেডমাস্টারও জানে যে এখানে তুমি অনেকেই উল্টা পাল্টা জায়গায় চলে যাবে। দুই একজন থাকবে যে প্রতিষ্ঠানের সুনাম করবে। ঠিক কিনা বলে? ঠিক তেমনি ভাবে এই প্রতিষ্ঠানের একই অবস্থা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নামক দৌলত যাদেরকে দিয়েছেন, এই দৌলত আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মুসলমানদের দিয়েছেন। পৃথিবীর কোন জাতিকে এরকম দৌলত দান করেন নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খ্রিস্টানদের কাছে টাকা পয়সা আছে, অনেক কিছু আছে, বড় বড় মিল্ক ইন্ডাস্ট্রির মালিক হতে পারে। ইহুদিরা চক্রান্ত করে অনেক কিছু করতে পারে, এমনি ভাবে বৌদ্ধরা অনেক কিছু করতে পারে, হিন্দুরা করতে পারবে। কিন্তু পৃথিবীর ইতিহাসে মুসলমানদের সন্তানরা যেরকম ভাবে কোরআন পড়তে জানে, হাফেজ কোরআন হয়, কোন কিতাবের আজ পর্যন্ত হাফেজ পাওয়া যায় নাই। তাওরাতের হাফেজ ছিল না, ইনজিলের হাফেজ নাই, জবুরের হাফেজ নাই, কিন্তু পবিত্র কোরআনের হাজার হাজার হাফেজ আছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই দেশ থেকে মাদ্রাসা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে ছলে বলে করে কৌশলে এদেশের ক্ষমতা যখন দখল করেছিল ইংরেজরা, তখন মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল। মাদ্রাসার জন্য কোন চাঁদার দরকার হতো না। আগের দিনে রাষ্ট্রই মাদ্রাসা পরিচালনা করত। কিন্তু রাষ্ট্র যখন তারা দখল করলো, মাদ্রাসায় তালা ঝুলিয়ে দিল, মসজিদ গুলোকে গোয়াল ঘর বানিয়ে দিল, তখন আল্লাহওয়ালা পীর বুজুর্গ যারা ছিলেন, হক্কানি ওলামা ইকরাম যারা ছিলেন, তারা চিন্তায় পড়ে গেলেন কি করা যায়। এখন তারা আন্দোলন করা যাবে না, সংগ্রাম করা যাবে না, জিহাদ করা যাবে না। এই জন্য ইসলামকে টিকিয়ে রাখার জন্য কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, সাহারানপুর ইউরোপীয় প্রদেশে বলতেছে ওই জায়গার ডালিম গাছের নিচে একটা মাদ্রাসার গোড়াপত্তন করলেন, নাম দিলেন তার দারুল উলুম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দারুল উলুম শুধু একটা মাদ্রাসা নয়, এই দারুল উলুম হলো একটা ক্যান্টনমেন্ট। কি বলেন? ইসলামের ক্যান্টনমেন্ট, ইসলামের দুর্গ। দারুল উলুম দেওবন্দ শুধু একটা বিল্ডিং এর নাম নয়, দারুল উলুম দেওবন্দ হলো প্রকৃত মানুষ তৈরি করার একটা কারখানার নাম। দারুল উলুম দেওবন্দ শুধু একটা মাদ্রাসা নয়, দারুল উলুম দেওবন্দ হলো আধ্যাত্মিকতা শিক্ষা দেওয়ার হলো এক মার্কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকেই তৈরি হলো হাজার হাজার ওলামা ইকরাম, পীর বুজুর্গ, দাঈ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দারুল উলুম দেওবন্দের নিষ্পত্তি বাংলাদেশের আজকে কওমি মাদ্রাসাগুলো চলছে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, কওমি মাদ্রাসাগুলোই খারাপ। দারুল উলুম দেওবন্দের জায়গাটা রাসূল ঠিক করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ যখন দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত করার জন্য কিছু মুরব্বীরা বসলেন, বসে পরামর্শ করে একটা জায়গা নির্ধারণ করলেন, এইটুকু জায়গার মধ্যে দারুল উলুম দেওবন্দ হবে। কিন্তু আল্লাহর নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন খবর পৌঁছায়া দিলেন। আল্লাহর নবী কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও কাসেম নানতুবি, তুমি যে মাদ্রাসা নতুন অল্প জায়গা নিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠিত করতে চাও,
এই জায়গা দাসদের জন্য যথেষ্ট হবে না। এই জন্য আল্লাহর নবী স্বপ্ন যুগে লাঠি দিয়ে একটা দাগ দিয়ে গেলেন, এই পর্যন্ত দারুল দাওয়াত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সকালবেলা কাসেম নানুতুবি যে জায়গাটাকে মাদ্রাসা করার জন্য চিন্তা করেছিলেন, দেখলেন ওই জায়গা বিশাল বড় জায়গা, একটা স্বর্ণের মতো দাগ চকচক চকচক করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন উনি আরো বাড়ায় দিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। দারুল দাওয়াত এর ইলহামি মাদ্রাসা, এর নিসাব ইলহামি। পৃথিবীর কোন নিসাবের সাথে এর নিসাবের কোনো মিল হয় না, ঠিক কিনা বলেন? এর তালেবে ইলম যারা, এরা হলো ইলহামি। সুতরাং এই যে মাদ্রাসায় যারা প্রতি আসলো, পাগড়ি নিল, তারাও হলো আল্লাহ তাআলার এক বিশেষ বান্দা, ঠিক কিনা বলেন? এদের পরিচয়, এরা কারা, এরা কি? এরা কোরআন পড়ে, কোরআন হিফজ করে, বলতেছে এরা কোরআন তেলাওয়াত করলো, কোরআন পড়লো। আমার নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলা করে একেও জান্নাতের মালিক বানায়া দিবেন। কিরকম জান্নাত? শুধু হাফেজকে বলবেন কিয়ামতের দিন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল, বলে তুমি পড়তে থাকো, চড়তে থাকো, উঠতে থাকো, চড়তে থাকো, যেখানেই তোমার তেলাওয়াতটা শেষ হয়ে যাবে ওই জায়গাটাই হবে তোমার সর্বশেষ স্থান। কোরআন শরীফে কতগুলো আয়াত আছে বলেন তো? ৬৬৬৬ এক বর্ণনা অনুযায়ী, কম বেশি মিলে যাই হোক ৬৬৬৬ বিশিষ্ট এই যে আয়াত, এতগুলো আয়াত কোরআনে কারীমের মধ্যে বলতেছে একজন হাফেজ কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশাল বড় বিল্ডিং এর মতো জান্নাতের মালিক বানায়া দিবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আর বাদ দিয়ে দিবেন বিশাল বড় মুকুট। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন মুকুট হবে? এটা হাদিসের কথা। যাওহু কাযাউই শামস, তার মাথায় যে তাজটা পরানো হবে বলতেছে আলো হবে সূর্যের আলো থেকেও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। লোকেরা বলবে এটা কে? এত বড় টুপি, এত বড় মুখের টুপি, আজকের দিনে এত মর্যাদাবান, এটা কে? বলবে তোমরা কি চিনো না? এরা হলো হাফেজে কোরআনের বাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাফেজ সাহেবরা যখন জান্নাতের দিকে রওনা হবে, তখন যারা এখানে মুতাওয়াল্লি ছিল, এখানে সভাপতি ছিল, পরিচালক ছিল, সহযোগিতা যারা করত, তাদেরকে বাদ দিয়ে জান্নাতে যাবে নাকি? বলে বাদ দিয়ে যাবে না। তারা বলবে আল্লাহ আমি হাফেজ হয়েছি, কিন্তু এই যে গ্রাম, এই গ্রামের লোকেরা আমাকে খানা খাওয়াইছে, আমার বোর্ডিং এর খরচ দিয়েছে, আমাকে জামা কাপড় দিয়েছে, মহব্বত করেছে, এই এলাকার লোকদেরকে বাদ দিয়ে আমি একা একা তোমার জান্নাতে যাব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে একজন হাফেজ 10 তো নিবেই, আর যদি সাথে সাথে আলেম হয় না, অসংখ্য লোককে আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই যে মাওলানা সাহেবকে উনি হয়তো আলেমের মধ্যে দেখা যাচ্ছে, উনি বলছেন একটা কথা, আমার ছেলে হাফেজ হলো, আমিও আপনাদেরকে বলতে চাই আপনারাও আপনাদের সন্তানদেরকে হাফেজ বানাবেন। ঠিক কিনা বলে? এই কথাটা কিন্তু উনি বলতে চাইছেন ঘোরা ফেরা। আমি নিজেও নিয়ত করেছি আমার ছেলে হাফেজ, আমার মেয়েকে হাফেজ বানাচ্ছি, আমার 2 ছেলে 2 মেয়ে দোয়া করবেন আল্লাহ সবাইকে যেন হাফেজ কোরআন বানায়, 1 নম্বর। তারপরে আলেম রাব্বানি হাক্কানি বানায়। জোরে বলেন আমিন। আমার ভাইরা, কেউ যদি মর্যাদা চায় সেজন্য তার ছেলেকে আলেম বানায়। এটা মুরব্বীদের কথা। এর কথা বলেন, মর্যাদা চাইলে আলেম বানাও, দেখবেন আপনার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন জনগণের মধ্যে ছড়িয়ে দিবে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই যে চোখ, এই যে আমার নজর, এই যে আমি দুনিয়াতে আসছি, আমি কয়দিন থাকবো বলেন? এই যে কর্মের জাহিদ হাসান চপল, উনি কি চিন্তা করছে যে আমি আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব? কখনো চিন্তা করছে উনি? উনি চিন্তা করেন নাই, কিন্তু আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এইভাবে তার মৃত্যু লেখা আছে, আল্লাহর হুকুম ছিল, এই জন্য এইভাবে তার কি হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। ঠিক না? এই আমরাও কখন ডাক করবে, আমি আজকে ওয়াজ করতেছি, যাওয়ার পথে আমি ঢাকায় বসতে পারবো কিনা এই কথাও আমি বলতে পারি না। যে কোনো জায়গায় আমার মৃত্যুর ডাক আসতে পারে। ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত
ও ইমানদারেরা, মুসলমানেরা, প্রত্যেক মানুষকে, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। ও বান্দা, তুমি দুনিয়ার বুকে যত আমল করবে, নেক আমল, ভালো আমল করবে, সবগুলোকে তোমার প্রতিদান যা কিছু করেছো সমস্ত প্রতিদান তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা আরো বললেন, ফামান সুহসিহা মিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলতেছেন, দুনিয়ার বুকে যত বড় চেয়ারম্যান হও, এমপি হও, মন্ত্রী হও, যত বড় দায়িত্বশীল হও না করো, যতই রাজনীতি করো, কোনো লাভ নাই। আল্লাহ যদি তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেয়, জাহান্নাম থেকে কোনভাবে যদি তুমি বাঁচতে পারো, আর জান্নাতের মধ্যে আল্লাহ যদি তোমাকে একটু জায়গা করে দেয়, ফাকাদ ফাজ, তাহলেই তুমি সফল কাম। এছাড়া সফলতা নাই। আমরা চিন্তা করি, আমার ছেলে যদি এ ক্লাস পায়, গোল্ডেন পায়, তাহলে আমি সফল কাম। আসলে তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জাহান্নাম থেকে যদি তুমি বাঁচো আর যদি জান্নাতের মালিক হইতে পারো বান্দা, বলতেছে তুমি সফল কাম। এছাড়া দুনিয়ার কোন মানুষের ব্যাপারে সফলতার কথা আমার আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন, ধরো দেখো, এই যে দুনিয়াতে বাড়ি করতেছো, গাড়ি করতেছো, সম্পদ করতেছো, লুটপাট করতেছো, উল্টো পাল্টা যা আছে তাই করতেছো, মনে রাখো, আবাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পার্থিব জীবন ধোঁকা ছাড়া আর কিছুই নয়। এটা পুরোটাই ধোঁকা। এটা একটা শব্দের মধ্যে আমরা ঘুরপাক খাচ্ছি, ঠিক কিনা বলেন? সব মৌত কো সমঝা হ্যায়, কবি বলেছেন, মৌত কো সমঝা হ্যায় तूने इख्तिताम जिंदगी, पर हकीकत मौत है सुबह दवाम जिंदगी। তুমি মনে করেছো মৃত্যুটাই তোমার জীবনের শেষ। অনেকে বলে মৃত্যু দেয় না আল্লাহ তাআলা, মুরব্বীরা বলে, ঠিক না বলেন? কষ্ট করে ক্লান্ত হয়ে গেলে, বিতৃষ্ণা এসে গেলে, জীবন থেকে আর নৈরাশ্যতা যখন এসে যায়, তখন তো আল্লাহ আমাকে উঠায় নেয় না, ঠিক না বলেন? উঠায় নিবে, আপনার আমল কি আছে? আপনি বারবার শুধু মৃত্যু কামনা করেন, আপনি কিয়ামত কামনা করেন। মৃত্যুর জন্য, কিয়ামতের জন্য আমার আপনার কি প্রস্তুতিটা আছে? ঠিক কিনা বলেন? কি প্রস্তুতিটা আছে? এই জন্য নবী বলেছেন, কাফা বিল মাউতি ওয়াইসা। ও মাওলা, ও দুনিয়ার মানুষেরা, ও নবী উম্মতেরা, শোনো, এত লম্বা ওয়াজ শোনা, 2 ঘন্টা 3 ঘন্টা, অনেক বড় বড় বক্তাদের ওয়াজ শোনার কোনো দরকার নাই। আমার নবী বলছেন, একটা ওয়াজ নিয়ে তোমরা ঘরের মধ্যে যাও। সে ওয়াজটা হলো, আমাকে মৃত্যুবরণ করতে হবে। কাফা বিল মাউতি ওয়াইসা, ওয়াজ হিসাবে, ওয়াজ তোমাকে স্মরণকারী হিসাবে, নসিহতকারী হিসাবে, শুধু মৃত্যুটাই তোমাদের জন্য যথেষ্ট, আর কিছু লাগবে না। খালি মৃত্যুর কথা চিন্তা করো। এক বাদশা ছিল, এক বাদশা একটা লোক চাকরি দিতে থাকে। কারণ বাদশাহী কাজকর্ম করতে গিয়ে দুনিয়ার ভেজালের মধ্যে পড়ে যায়, পড়ে যাওয়ার পরে আর আখিরাতের কথা ভুলে যায়। এই জন্য একজনকে চাকরি দিচ্ছে, এক মুরব্বীকে। মুরব্বী বলছেন, আপনাকে বেতন দেওয়া হবে, আপনি প্রতিদিন 4-5 বার আমাকে মনে করাই দিবেন, এই বাদশা, যাই করেন না কেন মরতে হবে, যা করেন না কেন মরতে হবে। এটাই বলতেছে বাদশা। নিয়মিত বেতন দেয় ওই লোকটাকে, অনেক বড় বেতন দিয়ে ওই লোকটাকে তার বলতেছে যে খাস কামরা আছে, খাস কামরার সামনে তাকে প্রতিদিন দাঁড় করিয়ে রাখে। একদিন বাদশা আয়নার সামনে চলে গেল। আয়নার সামনে যাওয়ার পরে দেখলো তার একটা দাড়ি সাদা হয়ে গেছে, মুছগুলো পাকা শুরু হয়ে গেছে, চুলগুলো পাকা শুরু হয়ে গেছে। দারওয়ানকে বলল, ডাকো, ওই যে ব্যক্তিকে চাকরি দিয়েছি, আমাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিতে। আজকে থেকে তার চাকরি নাই, কারণ আমার তো মৃত্যুর চিঠি এসে গেছে। মৃত্যুর চিঠি এসে গেছে, কারণ দাড়ি পেকে গেছে, এরপরে আমাকে চলে যেতে হবে। এটার ব্যাপারে আর কোনো কথা বলা দরকার আছে বলুন? আজকে কতজনে দাড়ি কাটতেছে, কত মানুষ চলে যাচ্ছে, কত খবর পাচ্ছি, তারপর আমার অন্তরের মধ্যে কোনো দাগ টানে না, আমার মধ্যে কোনো পরিবর্তন আসে না, ঠিক কেন? আমি কিন্তু আমার গতিতেই চলছি, ঠিক কেন? এই জন্য যে হাদিস করেছিলাম,
সে হাদিসের মধ্যে নবীজি বলেছেন, মুতু ক্বাবলা আন তামুতু, ও বান্দা তোমার মৃত্যুবরণ করার পূর্বে তুমি একটু মৃত্যুবরণ করো। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা শাফরি থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মৃত্যুর পূর্বে মৃত্যুবরণ করাটা কেমন? অর্থাৎ তোমার মনের যে চাহিদাটা আছে, তোমার মনে চায় ডিশ দেখতে, কি দেখতে, নাচ গান, হ্যাঁ নাচ গান, নাচ দেখতে তোমার বেশি মনে চায়, আড্ডাবাজি করতে মনে চায়, বেগানা নারীর সাথে ঘোরাফেরা করতে মনে চায়, নারীদের সাথে বেশি 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 ওঠা বসা করতে মনে চায়, নোংরা ছবি দেখতে তোমার মনে চায়। তোমার যে খাহে সাতাস, এটাকে একটু স্টপ করে দাও। স্টপ করে দিয়ে তুমি আল্লাহর দিকে একটু মনোযোগী হও। কবরের মুরাকাবা করো। আল্লাহ ওয়ালারা কবরের মুরাকাবা দেয় কিনা বলেন? কবরের মুরাকাবা করো বলতে মৃত্যুর মুরাকাবা করো, কিয়ামতের দিনের মুরাকাবা করো। তোমার মৃত্যুর পূর্বে তুমি একটু চোখ বন্ধ করে চিন্তা করো, হাই আমার তো মৃত্যু হয়ে গেছে, মৃত্যুর এলান হয়ে গেছে, চতুর্দিক দিয়ে মানুষ আমার জানাজা পড়ার জন্য আসতেছে, আমার গোসল হয়ে গেছে, আমাকে এখন কবরের মধ্যে রাখা হবে। এরকম যদি প্রতিদিন তুমি একটু ফিকির করতে পারো, প্রতিদিন মুরাকাবা মুশাহাদা যদি করতে পারো, তাহলে তোমার দ্বারা আর কোনোদিন গুনাহ হবে না, তোমার দ্বারা গুনাহ করা সম্ভব হবে না। এক বুজুর্গ ছিল, নাম ছিল তার বাহলুল। কি নাম বলে? বাহলুল নামক এক বুজুর্গ ছিলেন, আজীব ধরনের আল্লাহওয়ালা ছিলেন। কিরকম বুজুর্গ ছিলেন? একজনের রুমাল চুরি করে নিয়ে গেছে। দেখবেন হুজুররা বেশিরভাগ রুমাল ব্যবহার করে, ঠিক কিনা বলেন? যারা একটু নেককার মানুষ রুমাল ব্যবহার করেন, কারণ রুমালটা ব্যবহার এটা আকিজাতের একটা আলামত। রুমাল ব্যবহার করা এটা সময় মতো মুখ মোছা যায়, আবার সময় মতো যায় নামাজ না থাকলে যায় নামাজের কাজও হয়, ঠিক কিনা বলেন? আবার শীতের কালে গলার মধ্যে বাঁধলে গলাটাও ভালো থাকে, ঠিক কিনা বলেন? আবার কানে বাঁধলে কানের মধ্যেও শীত লাগে না, ঠিক কিনা বলেন? এই বাহলুল নামক বুজুর্গ থেকে একজন চোর তার রুমালটা চুরি করে পালায় চলে গেল, বাজারের মধ্যে চলে গেছে, গৌর নদীর দিকে চলে গেল। বলবেন আপনাদের নাম কত জানি না। গৌর নদীর দিকে চলে গেছে, বাজারের দিকে চলে গেছে। এই দিকটা বাহালুল বলতেছে কবরস্থানের গেটে যায় বসে আছে। লোকজন জিজ্ঞেস করলো, বাহালুল তোমার রুমাল তো নিয়ে চলে গেছে এরকম ভাবে বাজারে বিক্রি করার জন্য, তুমি কেন কবরস্থানে বসে আছো? তুমি চলে যাও ওই জায়গায়। বলতেছে যাবো না, যাওয়ার দরকার নাই, কারণ ঘুরে ফিরে এই কবরে তাকে আসতে হবে, এই কবরে তাকে আসতে হবে। সুতরাং আজকে অনেকে ধোঁকাবাজি করে বিকাশ থেকে টাকা চুরি করে নেয়, আছে না? এই ফরিদপুর এলাকায় যে শুনি নাকি আমাদের মসজিদে একবার এলান হলো যে এই ফরিদপুর এলাকায় ছোট্ট ছোট সুন্দর বাড়ি, ওই জায়গা থেকে মানুষের বিভিন্ন কি কয় কোড নাম্বার নিয়ে তার বিকাশ নাম্বারে যে হাজার হাজার টাকা থাকে তার ওখান থেকে চুরি করে করে দেয়। পুলিশে ধরছে, পুলিশ আমাকে বললো এই অবস্থা। বিকাশের টাকাটা পর্যন্ত চুরি করে, ব্যাংক থেকে টাকা চুরি করে, লুটপাট করে, হ্যাঁ শেয়ারের টাকা চুরি করে। এই যে অবস্থা কি জন্য করে? বাড়ি বাড়ি করবে কি লাভ? অনেক বড় বাড়ি করলে অনেক সম্পদের মালিক হলে লাভটা কি? লাভটা হলো যে কয়েকদিন পর ছেড়ে চলে যেতে হবে। যারা করে ভোগ করতে পারে না। সাজ্জাদও কি করেছিল? বেহেশত বানাইছিল, কিন্তু ধরতে পারে না, ঠিক কিনা বলে? আমার ভাইরা, এই জন্য রাসূল বলেছেন মুতু ক্বাবলা আন তামুতু, মরার পূর্বে একটু মরো, নফসকে ঠিক করো, উল্টা পাল্টা বাদ দাও। ওয়াহাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তুমি প্রতিদিন একটু আত্মসমালোচনা করো, মুহাসাবা করো। আমি কি কাজ করা দরকার ছিল আর কি করতেছি? আমার নামাজ নাই, আমার ইবাদত বন্দেগী নাই, আমি 100 বার সুবহানাল্লাহ পড়ার টাইম নেই, আমার 100 বার আলহামদুলিল্লাহ পড়ার টাইম নেই, আমার আল্লাহু আকবার 100 বার পড়ার টাইম নেই, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির 100 বার করার টাইম নেই, আল্লাহর সাথে নামের জিকির 100 বার করার টাইম নাই, 100 বার দুরূদ শরীফ পড়ার টাইম আমার না। এই অবস্থা হয়ে গেছে আমার ভাইয়েরা। এই জন্য দুনিয়ার জন্য সময় কম দিয়ে আখিরাতের জন্য সময় বেশি দেওয়া লাগবে। বাহলুল এরকম টাইপের বুজুর্গ যে বাদশাহ হারুন রশিদের সাথে তার খুব মহব্বত ছিল। বাদশাহ হারুন রশিদ তাকে খুব ভালোবাসত।
বলতো যে এই ব্যক্তি আসলে দরজা আমার দরজা তার জন্য মুক্ত, কেউ তোমরা বাধা দিবে না যখন আসে। কারণ বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, সূক্ষ্ম সূক্ষ্ম কথা বলে, খুব ভালো লাগে আমার। একদিন এসে বাহলুল, আসার পর বাদশার হাতে একটা ছড়ি ছিল, লাঠি ছিল। বাহলুলকে দিয়ে বললো, বাহলুল এই লাঠিটা তুমি নাও, এই লাঠিটা তোমার থেকে যদি কোনো বোকা মানুষ পাও, দুনিয়ার বুকে যদি কোনো বোকা মানুষ পাও, তাহলে এই লাঠিটা তুমি তাকে দিয়ে দিবা, হাদিয়া দিবা, গিফট করে দিবা। বাহলুল বুঝতে পারছে বাদশাহ আমাকে বোকা মনে করে। এখন আছে দেখবেন অনেক ইঞ্জিনিয়াররা, চেয়ারম্যানরা, এমপিরা, দুনিয়াদার লোক, এই যে আলেম ওলামা যারা আছে, হাফেজ সাহেব আছে, ফকির মিসকিন যারা আছে, যারা নামাজ কালাম করে, চরমরার মুরিদ, উজানির মুরিদ, শর্ষিনার মুরিদ, নামাজ কালাম নিয়ে ব্যস্ত থাকে, তেলাওয়াত জিকির নিয়ে ব্যস্ত থাকে, এদেরকে বোকা মনে করে। ঠিক কেন বলে? বিশেষ করে হুজুর করে বোকা মনে করে, বলে কাঠ বললাম, কি বললাম, দামি দেখ, এরকম আছে। এরকম সে মনে করেছে বাদশাহ হারুন রশিদ যে প্রতিদিন 200 রাকাত করে নফল নামাজ পড়তো। বাদশাহ হওয়ার পরে 200 রাকাত নফল নামাজ পড়ে তারপরে ঘুমাইতে যাইতো। এমন নেককার বাদশাহ আমাদের দেশে আছে নাকি? আমাদের প্রধানমন্ত্রী তো তাহাজ্জুদ করে, কিন্তু হয়তো 2-4 রাকাত, সর্বোচ্চ 8 রাকাত করে, বেশি করে না। ঠিক কিনা বলেন? কিন্তু বাদশাহ হারুন রশিদ প্রতিদিন 200 রাকাত করে নফল নামাজ পড়তো। হ্যাঁ, 200 রাকাত করে পড়া তো সহজ না। ওই বাদশাহ মনে করতেছে লোকটা বোকা, রেখে দিছে। বুজুর্গ মানুষ তো আল্লাহওয়ালারা, কিন্তু ওরা কিছু বলে না, চুপচাপ। দেখবেন আল্লাহওয়ালা যারা হয় তার একটু আলাভোলা হয়, তেমন চালাক চতুর হয় না। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, এর কিছুদিন পরে হঠাৎ করে খবর আসলো বাদশাহ হারুন রশিদ অসুস্থ, মূর্ছ অবস্থায় পড়ে গেছে। লোকদের খবর দিয়েছে, আমার দোস্ত বাহলুলকে একটু দেখা করতে বলো। ওই যে লাঠিটা রেখে দিয়েছিল, বলতেছে ওই লাঠিটা হাতে নিয়ে বাদশাহ হারুন রশিদের দরবারে হাজির হয়ে গেল। বললো, জনাব, এই যে লাঠিটা দিয়েছিলেন আমার হিসাবে, যে কোনো বোকা মানুষ পাইলে তাকে যদি লাঠিটা দিয়ে দেই, দুনিয়াতে বিভিন্ন জায়গায় সফর করলাম, আমার কাছে মনে হয়েছে আপনার থেকে কোনো বোকা মানুষ আর দুনিয়ার মধ্যে কেউ নাই। এই জন্য আমানতের লাঠিটা আবার আপনার হাতেই অর্পণ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবারত কি যা হ্যায় তমাশা नहीं है। বুজুর্গ বলেছে, জাগা जी लगाने की ये दुनिया नहीं है, इबारत की जा है तमाशा नहीं है। দুনিয়া অন্তর লাগানোর জায়গা না বাবা, দুনিয়া অন্তর লাগানোর জায়গা না। বলতেছে এটা উপদেশ গ্রহণের জায়গা। কর্নেল জাহিদ হাসান চপল থেকে উপদেশ গ্রহণ করো, বাদশাহ হারুন রশিদ থেকে উপদেশ গ্রহণ করো, ফেরাউন থেকে উপদেশ গ্রহণ করো, তারপরে নমরুদের থেকে উপদেশ গ্রহণ করো, বাদশাহ আকবর থেকে উপদেশ গ্রহণ করো। দুনিয়ার যত রাজা বাদশাহ ছিল কেউ কিন্তু থাকতে পারে নাই, তাদের ক্ষমতার বাহাদুরি কিছুদিন ছিল, তারপরে কিন্তু আর থাকে নাই। ঠিক কিনা বলে? বলতেছে চরম ধরনের বাহাদুরি যারা করেছে তারা হলো আলেম। ঠিক কিনা বলেন? আলেমদের মর্যাদা আল্লাহ দুনিয়াতেও দিয়েছেন, আখিরাতেও আল্লাহ তাদের মর্যাদা দিবেন। ঠিক কিনা বলে? জান্নাতের মধ্যে কারো আলেমদের দরকার আছে, আলেমদের বাদ দিয়ে কিছুই হবে না। ঠিক কিনা বলে? জান্নাতের মধ্যে আল্লাহ পাক সমস্ত নিয়ামত দেওয়ার পর জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতীরা, তোমরা কি আরো কিছু পাওয়ার আছে কিনা তোমাদের আমার কাছে? বলে, আল্লাহ এত নিয়ামত দিয়েছো যা কল্পনাও করি নাই, এত নিয়ামত আমাদের কিছু মনে আসে না। তখন আলেমদের কাছে গিয়ে বলবে, হুজুর আর কিছু বাকি আছে নাকি? আমরা তো দেখি সবই পাইছি। হ্যাঁ, আমাদের নারী বাড়ি গাড়ি যা কিছু দরকার, খাওয়া দাওয়া সবই তো আছে ব্যবস্থা। বলতেছে একটা জিনিস তোমরা পাও নাই, সেটা হলো আল্লাহর দিদার। যে আল্লাহকে না দেখে তোমরা সিজদা করেছো, যে আল্লাহকে না দেখে তোমরা কোরআন তেলাওয়াত করেছো, যে আল্লাহকে না দেখে তোমার কলিজার টুকরা সন্তানটাকে মাদ্রাসা দিয়েছো। কারণ মাদ্রাসা সন্তানকে দেওয়া বড় ইমানের ব্যাপার। কারণ মানুষ সবকিছু করতে পারে, সন্তানের ভবিষ্যৎ নষ্ট করতে চায় না। হ্যাঁ, ঠিক কিনা বলেন? যে সমস্ত গার্জিয়ানরা
তাদের কলিজার টুকরা সন্তানটাকে মাদ্রাসায় দেয়, একথা বিশ্বাস করতে হবে সাধারণ মানুষের থেকে তার ঈমানটা অনেক বড় মজবুত। সবাই কিন্তু তার সন্তানকে মাদ্রাসায় দিতে পারে না। প্রফেসর হামিদুর রহমান উনি হচ্ছেন হাফিজ হুজুরের একজন বড় খলিফা, বড় একজন মহাব্বতের লোক, যিনি ইঞ্জিনিয়ার ছিলেন, কুয়েটের ইঞ্জিনিয়ার। বলতেছে ওনার ৬-৭টা সন্তান, তাদের সাথে আমার যোগাযোগ আছে, মহব্বত আছে। বলতেছে তার ৬টা সন্তান সবগুলোকে হাফিজ বানাইছে, আলেম বানাইছে। একদিন জিজ্ঞেস করলো তার বন্ধু ইঞ্জিনিয়ার, ও প্রফেসর, ও হামিদুর রহমান, তোমার ৬টা সন্তান আছে, বলতেছে একটা সন্তানকে তুমি ইঞ্জিনিয়ার বানাইতা কত ভালো হতো, কারণ তোমার আদর্শ, তুমি তো ইঞ্জিনিয়ারিং করছো, সুতরাং তাকে তুমি যদি ইঞ্জিনিয়ারিং পড়াইতা কত ভালো হইতো। বলতেছে আমি কোন সন্তানের উপর জুলুম করব, কারণ যে সন্তানটা ইঞ্জিনিয়ার হবে আলেমের মতো মর্যাদা তো তার হবে না, সুতরাং কারোর উপরে আমি বেইনসাফি করতে পারি না। এই জন্য প্রফেসর হামিদুর রহমান তার সবগুলো সন্তানকে আলেম বানাইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জাহাঙ্গীরনগরের এক বড় বিখ্যাত একজন প্রফেসর তার সন্তানকে বড় শিক্ষিত করেছে। পত্রিকা খুলে দেখেন, আজ থেকে ৬ মাস পূর্বের পত্রিকা আমি নিজেও দেখেছি। বলতে জাহাঙ্গীরনগরের প্রফেসর তার সন্তানকে ইংল্যান্ডে পড়াইছে, পিএইচডি করাইছে। সন্তান তার স্ত্রীকে নিয়ে বলতেছে এরকম ইংল্যান্ডেই থাকে। বলতেছে বাবার মৃত্যুর খবর আসলো, বাবা মূর্ছ, বাবার ব্যাপারে কোন খোঁজ খবর নেই। বলছে জানাজা আসার কথা বলা হলো, বলছে তোমরা জানাজা করে নাও। বলতেছে বাবা যখন অসুস্থ হয়ে গেল, অসুস্থ হয়ে যাওয়ার এত বড় ইঞ্জিনিয়ার, এত বড় প্রফেসর, বলতেছে আমার বাবাটাকে ঘরের মধ্যে রাখা দরকার নাই, প্রবীণ নিবাসের মধ্যে নার্সিং হোমে রেখে আসো। ওই মাদ্রাসার ছাত্রের মধ্যে বোর্ডিং এর খাবার টাকা পাঠায়, কোনদিন বাবাকে দেখতে আসে না। বলতেছে বছরে একবার করে মা দিবস, কি দিবস বলেন, বাবা দিবস দিছে, কৃষ্ণ আমাদের দিচ্ছে এক উপহার, এটা আমরা খুব পালন করি, খুব ভালো করি। ওই মা দিবসে কি করে, একটা ফুলের তোড়া নিয়ে মাকে হাদিয়া দেয়, আই লাভ ইউ মাদার। তারপরে আবার বাবা দিবস যখন আসে তখন একটা বিশাল বড় গিফট নিয়ে বাবার কাছে যায়, বলে আই লাভ ইউ ফাদার, ও বাবা আমি তোমাকে খুব মহব্বত করি। সারা বছর খবর নাই, কিন্তু প্রফেসর হামিদুর রহমানের প্রত্যেকটা ছেলে তার জুতা সিধা করে, তার গোসলের পানি দেয়, তাকে উঠায় নেয়, চলতে পারে না তার হুইল চেয়ারটা ঠেলে ঠেলে নেয়। আমার ভাইরা, তাহলে সে লাভবান হলো না জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বড় লাভবান? খবর নাই, যত বড় শিক্ষিত হবে তত বাপ মায়ের সাথে তাদের আচরণ তত খারাপ। আমার ভাইয়েরা, উল্টা একটু বেশকম আছে, কিন্তু বেশকম অবশ্যই আছে। প্রত্যেক নিয়মের মধ্যে কিছু বেশকম থাকে। মা মিন আমিন ইল্লা ওয়াকাদ খুসসা মিনহুল বাস, প্রত্যেক আমের মধ্যে কিছু কিছু আছে, এটা হয় না। ইংরেজি শিক্ষিতর মধ্যে এরকম, আবার আলেম ওলামাদের মধ্যে একজন থাকতে পারে যে বাপ মায়ের খোঁজ খবর নেই, এরকম হতে পারে, খুব কম হবে এটা। এটা কি হবে? খুব কম। আমার ভাইয়েরা, ওই যে বাদশাহ হারুন রশিদ মুমূর্ষ অবস্থায় লাঠিটা, আমানতের লাঠিটা তার কাছে জমা দিয়ে বলতেছে আমি সারাদিনে সফর করে দেখেছি তোমার মতো বড় বোকা আর কেউ নাই, এই জন্য আমানতের লাঠিটা তোমার হাতেই আমি উঠাইয়া দিলাম, না তোমার লাঠি। তখন বাদশাহ কাঁদতেছিল, নেককার বাদশাহ কাঁদতেছিল, হায় হায় এত বড় বিশাল বড় এলাকার বাদশাহ আমি, কিন্তু আমার চোখটা খুলে গিয়েছে। আমি মনে করেছিলাম তুমি বোকা, কিন্তু মৃত্যুর আগে আমি বুঝতে পারলাম তুমি হলো জ্ঞানী। আল্লাহ নবীজি বলেছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। জ্ঞানী হলো তারা যারা নফসটাকে কন্ট্রোল করে। আমার ভাইয়েরা, বুখারীর হাদিসের মধ্যে আছে আলা ইন্না ফিল জাসাদি লামুযগা, মানুষের অন্তরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায়, ইদা সলহাত সলহান জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। রাসূল বলেছেন ওটা যদি ভালো হয় তাহলে সবকিছু ভালো, আর অন্তরটা কলবটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার সব কিছুই এলোমেলো হয়ে যায়।
এই জন্য বলে যে ওই যে যাচ্ছে একজন লোক, বলতেছে লোক তো নামাজ পড়ে ঠিক কিন্তু মন ভালো না, কিনা? ওই যে ওই হুজুর ঠিক আছে, হুজুরের নজর ভালো না, কিনা? বলেন এরকম মানুষ। ওই যে হুজুর আগে ঠিক আছে, নামাজ কালাম পরে আলেম হয়েছে ঠিক, দাঁড়া হাদিস পাস, কিন্তু হুজুরের জাত নাই, কিনা? ওই হাজি সাহেব হজ করে আসছে ঠিক, কিন্তু নজর ঠিক হয় নাই, এখনো টিভি দেখে বসে বসে, এখনো নাচ গান দেখে, এখনো যাত্রায় যায়, সুন্দরী প্রতিযোগিতায় অর্থায়ন করে, এখনো তার অন্তর ঠিক হয় না, মনটা ফ্রেশ নয়, আছে না? বাদশা বলতেছে আমি এখন বুঝতে পেরেছি তুমি হচ্ছে জ্ঞানী, আমি অক্ষম, আমি দুর্বল, ঠিক কেন বলে? এটা আমি যে মসজিদে ইমামতি করি, এই মসজিদে অনেক মুসল্লি বলে যখন তার চাকরি থাকে তখন খুব হামতাম, যখনই রিটায়ার হয় তখনই আমার সাথে এসে গল্প গুজব করে, বলুন আপনাদের ভালো করছে, যদি আলো হইতাম তাহলে খুব ভালো হইতো। হ্যাঁ, এখন আপনারা জিকির আজকার করেন, তেলাওয়াত করেন, নামাজ পড়েন, খুব ভালো মাশাআল্লাহ। কিন্তু বলে আমি বললাম যে এটা তো যখন চাকরি ছিল, আপনার ক্ষমতা যখন ছিল, এর সময় তো আপনি কোনোদিন এই কথা বলেন নাই, আজকে এই কথা বলতেছেন কেন? মানে আজকে আপনার এটা বুঝে আসছে আর কি, ঠিক না? হ্যাঁ, আজকে বুঝাচ্ছে। সুতরাং বুঝটা তৈরি করতে হবে মৌতের আগেই, এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদাররা, আল্লাহকে যেমন ভয় করা দরকার তেমন ভয় করো। বলতেছে কেমন ভয়? যতদূর সম্ভব আল্লাহকে ভয় করো, আর মুসলমান না হয়ে কবরে এসো না। আমার ভাইরা, দাড়ি টুপি পরার নাম মুসলমান না। আপনারা দেখবেন ইসরায়েলের বড় বড় ইহুদি আছে, বড় বড় দাড়ি, মাথায় আবার টুপি পরে, আবার জুব্বাও আছে, ইহুদিদের বড় বড় আলিম জানা। কিন্তু দুনিয়ার সবচেয়ে থার্ড ক্লাসের মানুষ, দুনিয়ার সবচেয়ে বড় সন্ত্রাসী হলো ইহুদিরা, ঠিক কিনা বলে? দাড়ি বিশাল বড় বড়, কিন্তু মসজিদ ভেঙে দেয়, চক্রান্ত করে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, এই জন্য শুধু দাড়ি টুপি হলে চলবে না, আল্লাহর ভয়টা অন্তরের মধ্যে থাকতে হবে। যাকাত ঠিক মতো দিতে হবে, সুদ ঘুষ খাওয়া যাবে না, সুদও খাওয়া যাবে না, সুদের টাকা লাগায় না অনেক জায়গায়, আছে না? আপনাদের এলাকায় আছে নাকি সুদের টাকা? 10,000 টাকা দিয়ে 3 মাস পরে বলে 13,000 টাকা দেওয়া লাগবে, এই অতিরিক্ত 3,000 টাকা, এটাই হলো সুদ। আর একবার সুদ যদি কেউ খায়, বলতেছে নিজের মায়েরকে 33 বার ধর্ষণ করলে যে গুনাহ হয়, 1 টাকা সুদ খাইলে, 1 দিরহাম সুদ খাইলে এই পরিমাণ গুনাহ হয়। এই টাকা বরকত হবে? বরকত হবে না, এর কারখানার মধ্যে আগুন লেগে যাবে। যাকাত দেয় না, এই সুদ ঘুষের টাকা দিয়ে করে, এটার মধ্যে বরকত আর শান্তি নাই, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে পরিপূর্ণ ভয় করো, মুসলমান হয়ে কবরের মধ্যে আসো। সুতরাং মুসলমান যদি হও, তাহলে তোমার জন্য মৃত্যুটা হবে শান্তিদায়ক। মৃত্যুর প্রস্তুতি, মৃত্যুর প্রস্তুতিটা কেমন হবে আমার ভাইয়েরা? মৃত্যুর প্রস্তুতিটা হলো আমি আল্লাহর হক নামাজ ঠিক মতো পড়ছি কিনা। নামাজ যদি না পড়ে থাকি, তাহলে উমরায়ে কাযা, অর্থাৎ সারা জীবনের নামাজের একটা তালিকা আমি করবো, কতগুলো নামাজ আমার ছুটে গেছে। হ্যাঁ, আমার বালেগ হওয়ার পর থেকে আমি কয়েকটা নামাজ পড়িনি, তালিকা করেন। প্রতিদিন ফজরের সাথে ফজরের নামাজের কাজা করবেন, জোহরের সাথে জোহরের নামাজের কাজা, আসরের নামাজের সাথে আসরের নামাজের কাজা, মাগরিবের সাথে মাগরিবের নামাজের কাজা, এশার নামাজের সাথে এশার নামাজের কাজা। বলতেছে বেতের নামাজ যত ছুটে গেছে সেটার কাজা। এইগুলা করতে করতে থাকবেন, আর আল্লাহর কাছে বলতে থাকবেন, আল্লাহ আমি বড় গুনাহগার, আমি নামাজ পড়ি নাই, নামাজের জন্য আমি চেষ্টা করতেছি, এখন কাজা করার চেষ্টা করতেছি, আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দাও, আর আমার নামাজগুলোকে তুমি কবুল করে নাও। অনেকে আছে হজ করে নাই, টাকার অভাব নাই, কিন্তু হজে যায় না, ঠিক কিনা বলেন? বহু জমি আছে, এই জমি খালি সন্তানদের দেওয়া লাগে, ব্যস্ত আছে নিয়ে 2 বিঘা জমি বিক্রি করেন, এই জমি আপনার চোখ বন্ধ হয়ে গেলে আপনি থাকবেন না,
যতদিন দুনিয়াতে আছেন ততদিন হলো এটা আপনার মালিকানা, ঠিক কিনা বলেন? তাও ব্যবহারের জন্য। চোখ বন্ধ হয়ে গেলে এটা কিন্তু আপনার ছেলে মেয়েদের মধ্যে বন্টন হয়ে যায়। অর্থ এটা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়, তাদের মধ্যে চলে যায়। আমার ভাইরা, হজ যদি না করে থাকেন হজ আদায় করবেন। বান্দার হজ যদি নষ্ট করে থাকেন, কারণ এরকম হজ মেরে খাইছেন, জমির আল খেলছেন, জমি থেকে এরকম ধান ফসল নিয়ে নিছেন, কারোর কাছ থেকে মাস্তানি করে টাকা পয়সা নিছেন, কারোর কাছে ঘুষ খাইছেন, কারো কিরকম হবে সমস্যার মধ্যে ফেলায় টাকা নিয়েছেন, বলতেছে তাকে ডেকে মাফ চান, আর তার কাছে বলেন ভাই টাকাগুলো দিয়ে দিলাম। আর যদি দিতে না পারেন পায়ে ধরে মাপ নিয়ে নেন। মৃত্যুর আগে বলেন ভাই বুঝতে পারি নাই, তোমার সাথে বেয়াদবি করেছি, উল্টা পাল্টা করেছি, ক্ষমা করে দাও। বলতেছে এইভাবে যদি আল্লাহর দরবারে হাজিরা দিতে পারেন তাহলে মুসলমান হয়ে গেলেন। আর বলতেছে আপনার জন্য মৃত্যুটা হবে শান্তিদায়ক। আমার ভাইরা, আমাকে আপনাকে যখন কবরের মধ্যে রাখা হবে, বলতেছে আমি যদি নেককার হই তাহলে আমার জন্য আতর খুশবু লাগানো সুন্দর একটা বলতে রেশমের কাপড়ের মধ্যে আমার আত্মাটা রূহটাকে ঢোকানো হবে। আর যদি আমি নামাজি না হই, আল্লাহওয়ালা না হই, আল্লাহর সাথে মহব্বত না থাকে, বলতেছে সালার চট দেখছে না, চট বস্তা, এই বস্তার মধ্যে দুর্গন্ধওয়ালা বস্তা, এর মধ্যে আমার রূহটা বের করা হবে। রূহটা কেমন ভাবে বের হবে? তাফসীরের কিতাবের মধ্যে আসে, বলতেছে এই যে আমার লোম আছে, লোমগুলোর মধ্যে যদি কাটা ফুটানো হয় যেরকম লাগে এরকম ভাবে আমার আত্মাটা বের হবে। কোন কোন কিতাবের মধ্যে আছে একটা ছাগল, জীবন্ত ছাগল, তার চামড়াটা যদি খুলে ফেলানো হয়, বলতেছে যে অবস্থা হবে, বলতেছে একজন মানুষের রূহ বের হওয়ার সময়, রূহ এবং আত্মা বের হওয়ার সময় তার অবস্থাটা এমনই হয়। ফেরেশতা বলবে ও খুদ ইয়া আইয়ুহান নাফসুল খাবিসা, হে দুষ্ট আত্মা বের হয়ে আসো। এই রূহটা নিয়ে, আত্মাটা নিয়ে যখন এরকম যাওয়া শুরু করবে, ফেরেশতারা বলবে দুর্গন্ধময় আত্মা কার? এটা জান্নাতের মধ্যে এই দিকে উপরের দিকে নাও, দরকার নেই নিচের দিকে সিজিনের মধ্যে নিয়ে যাও, কারণ তার দুর্গন্ধে আমরা আর বাঁচতে পারতেছি না। মিথ্যা কথা বললে কোন দুর্গন্ধ হয় কিন্তু আমরা বুঝতে পারি না, ঠিক কিনা বলি? মিথ্যা কথা বললেও মুখে দুর্গন্ধ, শয়তানই থাকে না। শয়তান বলে হাই রে এই লোকটা মিথ্যা কথা বলছে, এটা আমার থেকে বড় শয়তান, ঠিক কিনা বলে? অথচ মিথ্যা কথা আজকে সবচেয়ে বেশি বলা হয়। মোবাইলে কল দিছে কোথায়? বলছে মনে করেন গৌর নদীতে আছে, বলে আমি চলে আসছি পয়সার হাট। কোথায় কোথায়? এই মোবাইল হওয়ার পরে মিথ্যা কথা বেড়ে গেছে, ঠিক কিনা বলে? শুধু তাই বলে নাই, অ্যান্ড্রয়েড সেট যদি স্ত্রীকে কিনে দেন তাহলে আর উপায় নাই, কয়েকদিন পরে স্ত্রী আর আপনার থাকবে না, ঠিক কিনা বলে? যোগাযোগ করে বিভিন্ন জায়গায় আপনার টাকা দিয়ে খালি অন্যদের খোঁজ খবর নেই, ঠিক কিনা বলে? তবে আপনাদের এলাকা তো পীর বুজুর্গদের এলাকা, বরিশাল এলাকা, গৌর নদী এলাকা, আল্লাহওয়ালা পীর বুজুর্গদের আবাদ করা এলাকা, এগুলোতে এগুলো নাই। কিন্তু আমি দেখছি ঢাকা শহরে বহু এরকম নামাজি লোকদের স্ত্রীরা কয়েকদিন পরে ছেলে মেয়ে রেখে অন্য জায়গায় চলে গেছে, ঠিক কিনা বলে? সবখানে আছে, এটা বলতেছে সবখানে আছে। এই জন্য অ্যান্ড্রয়েড সেট মহিলাদেরকে দিবেন, আর যা কিছু শাড়ি 5টা লাগে দিবেন, সমস্যা নেই। কি 5টা শাড়ি লাগে, গয়নাঘাটি লাগে, মহিলাদের প্রত্যেক বছর একটা করে কি দেবেন? গয়না দিবেন, পারবেন? স্বর্ণ খুব পছন্দ মহিলাদের, ঠিক কিনা? আপনি যদি তাকে ঠিক মতো খাওয়া দাওয়া না দেন, বছরে যদি একটা গ্রান্টি দেন, একটা করে গলার হার দেন, প্রত্যেক বছর একটা একটা করে দেন, দেখবেন আপনাকে মাথার উপর নিয়ে নাচা শুরু করবে, ঠিক কিনা বলে? আমার ভাইরা, এই জন্য আমি বলতেছিলাম ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করো আর মুসলমান হয়ে কবরে যাও। এক বুজুর্গ ছিল, নাম হলো তার নুআইম ইবনে আব্দুর রহমান। কি নাম? নুআইম ইবনে আব্দুর রহমান, এই বুজুর্গের নাম। তাকে জিজ্ঞেস করা হলো, বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ আপনি, আপনি যদি জানেন আগামীকাল আপনার মৃত্যু হবে তাহলে আপনার সময়টা আপনি কেমন করে কাটাবেন? বলতেছে জনাব, আমি প্রতিদিন যেভাবে কাটাই ওইভাবেই আমার সময়টা কাটবে। আর আমি আব্দুল্লাহ নাটুরি যদি শুনি আগামীকাল আমার মৃত্যু, তাহলে এখানে থেকে যাবো, ঠিক কিনা বলেন? এখানে থেকেই তাহাজ্জুদ শুরু করে দিব,
এখানে বসে কোরআন তেলাওয়াত শুরু করে দেব, তওবা শুরু করে দেব, কালিমার জিকির শুরু করে দেব, ঠিক কিনা বলেন? বলতেছে বুজুর্গ বলতেছেন আব্দুর রহমান, নুআইম ইবনে আব্দুর রহমান বলতেছে আমি আমার জীবনের একটা রুটিন বানায় নিয়েছি, নিজামুল আওকাত। আলেম ওলামাদের সাথে মহব্বত রেখে একটা নিজামুল আওকাত তৈরি করবেন, রুটিন। কখন কোন নামাজ পড়বেন? সকালবেলায় ফজর নামাজ, তারপরে সূরা ইয়াসিনের তেলাওয়াত, ইশরাকের নামাজ, তারপরে যখন নাস্তা হয়ে গেল আবার 2 রাকাত 4 রাকাত নামাজ। বলতেছে 2 রাকাত যে পরে সকাল বেলায় আমার নবী বলেছেন তার পুরা দিনের জিম্মাদারি আমার আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেন। সুবহানাল্লাহ। 2 রাকাত করে করবেন তো সকালবেলা প্রতিদিন ফজর নামাজের পর জায়গা বসে থেকে অথবা ঘোরাঘুরিও যদি করেন সমস্যা নাই, ডায়াবেটিস রোগী হাঁটাহাঁটি করে 2 রাকাত এসে ওযু করে আবার 2 রাকাত করে তারপর নাস্তা শুরু করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো দিনের মতো বরকত দিয়ে আবার যোহর নামাজ পড়বেন। যোহর নামাজের পরে পড়বেন সূরা ফাতিহা। কি পড়বেন? সূরা ফাতিহা। আমি উত্তরবঙ্গের এক মাদ্রাসায় গিয়েছিলাম পোরশা এলাকায় ওয়াজ করার জন্য। ওই জায়গায় আমি দুপুর বেলায় তাদের মেহমানখানে মেহমান হলাম। আমি দেখলাম ওই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রের জন্য সূরা ইয়াসিন আলাদা আলাদা লেখা আছে। সূরা ইয়াসিনের জন্য আলাদা একটা পাঠ। সূরা যোহরের পরে দেখলাম সমস্ত ছাত্র নামাজ পড়া শেষ সাথে সাথে সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করে দিল। আসর নামাজের পরে সূরা নাবা, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া। আবার নবী বলেছেন কোন পরিবারের লোকেরা যদি সূরা ওয়াকিয়া নিয়মিত তেলাওয়াত করে ওই বাড়িতে কোনোদিন দরিদ্রতা আসবে না, ফকিরি তার অভাব অনটন কোনোদিন আসবে না। তারপরে এশার নামাজের পরে সূরা মুলক, কেউ যদি সূরা মুলক পড়ে কবরের মধ্যে যখন রাখবে সূরা মুলক তার জন্য পাহারাদারি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর পারলে তাহাজ্জুদের নামাজ 2-4 রাকাত। তাহাজ্জুদ পড়া ছাড়া তো কেউ বুজুর্গ হতে পারে না। বলতেছে হুজুর শেষ রাতে ওটা তো সম্ভব না। ফেসবুক দেখতে দেখতে তো টাইম শেষ, টিভি দেখতে দেখতে তো টাইম শেষ, সময় তো পাই না, খবর দেখতে দেখতে সময় চলে যায়। আমি আপনাদের পরামর্শ দিয়ে যাই, আমার পীর এবং বুজুর্গ আমার শেখ হযরতুল আল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহুল আলিয়া বলেন তুমি ঘুমানোর আগে 2 রাকাত তাহাজ্জুদ এবং সালাতুত তাওবা, 1-2 রাকাতের মধ্যে 2টা নিয়ত, একটা সালাতুত তাওবা এবং তাহাজ্জুদ, আর 2 রাকাতের মধ্যে সালাতুল হাজাত এবং সালাতুত তাহাজ্জুদ, অর্থাৎ 4 রাকাত করে তুমি তওবা দিল্লাহ করে একটু জিকির আজকার করে আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তুমি বিছানায় চলে যাও। আল্লাহ তাআলা এই 2 রাকাত 4 রাকাতের দ্বারাও তোমাকে আল্লাহ তাআলা তাহাজ্জুদ গুজার বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। চাইলে সবাই তাহাজ্জুদ গুজার হতে, আপনি সাধারণ মানুষ, আপনি আল্লাহর ওলি হতে পারেন, কোনো সমস্যা নেই। ওলি হওয়ার জন্য সবচেয়ে বড় যে কাজ মাওলানা থানভী বলছে গুনাহ ছেড়ে দাও। চোখের গুনাহ, মুখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ, এই সবগুলো যদি ছেড়ে দেন আপনি বড় বুজুর্গ, আপনি বড় বুজুর্গ। আর কওমি মাদ্রাসার ছাত্ররা সবচেয়ে বড় বুজুর্গ হওয়ার জন্য কি থাকবে? কবিরা গুনাহ। আর আমার ভাইয়েরা বন্ধুরা আমার, এই জন্য আমি বলতেছিলাম মৃত্যুটাই হলো আমাদের ওয়াজ হিসাবে যথেষ্ট। প্রতিদিন যদি আমি 19 বার করে, 3 বার করে, 4 বার করে মৃত্যুর কথা স্মরণ করি তাহলেই আমার কোনো গুনাহ করা সম্ভব হবে না, ঠিক কিনা বলেন? এখন বলে হুজুর কালকে থেকে তসবিহ কিনবো, কালকে বলে মৃত্যু 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 মৃত্যু, এটা বললে হবে? এটা না করে মৃত্যুর প্রস্তুতিমূলক যে কাজ সেগুলো করতে থাকবে। কি করতে থাকবে? মেয়েদেরকে ঠকাবেন না। গ্রামের হাজী সাহেবরা, গ্রামের মুসল্লিরা মেয়েদেরকে জমি দিতে চায় না, বলে মা বিয়ে দেওয়ার সময় এত টাকা খরচ করে তোমাকে বিয়ে দিয়েছি। হাজী সাহেব ছেলের নামে একা একাই যে আদালতের মধ্যে, কোর্ট কাছারির মধ্যে যে ছেলেকে সব জমি লিখে দিয়ে আসে, আর বলে তোমার লেগে 5 কাঠা রাখলাম, এটাই তুমি খুশি থাকো, মাফ করে দিও। এত সহজেই মাফ। আর বিবাহের রাত্রিতে, বাসর রাত্রিতে পায়ে ধরে যে আমি তো গরিব ফিকির মিসকিন, এটা মহারণা দিতে পারবো, এই জন্য মহারণাটা মাফ করে দাও। আসলে এগুলো কিন্তু মাফ চাইলে মাফ হয় না, কি হয় না?
এই জন্য মেয়ের যে অধিকার, যেটা মেয়ের যে প্রাপ্য, এটা দিয়ে যান, তা নাহলে হাসিগিরি ঠিকবে না, আলেমগিরি শিখবে না, ঠিক কিনা বলেন? এটা ঠিক মতো দিতে হবে। আমার হ্যাঁ বন্ধুরা আমার, আলেকজান্ডারের নাম শুনছেন নাকি আপনারা? জুলকারনাইনের নাম কি শুনছেন? এই একটা ঘটনা বলেই আমার এই আজকের বয়ানের সমাপ্তি ঘটাবো। বলছে জুলকারনাইন তার লোকদেরকে ডাকলো, ডাকার পর যখন বলতেছে আমি যখন মারা যাওয়ার সময় তোমাদের দুইটা কাজ করতে হবে। এক নম্বর হলো কাফনের কাপড় পরানোর পরে বলতেছে আমার দুইটা হাত তোমরা এরকম খাটিয়া থেকে বের করে দিবে, আর আমার জানাজার এই খাটিয়াটা বহন করবে শুধুমাত্র ডাক্তাররা। ডাক্তাররা আমার লাশ বহন করবে, আর বলতেছে আমার দুইটা হাত এরকম ভাবে কি করবে, এর থেকে কাপড়ের ভিতর থেকে বের করে দিবে। দুইটা সবক দুনিয়ার মানুষকে আলেকজান্ডার জুলকারনাইন দিয়ে দিতে চায়। একটা জিনিস হলো কি জন্য হাত বের করে দিয়েছি, বলতেছে পৃথিবীর মধ্যে 4 জন বাদশা ছিল, তারা 2 জন মুসলমান আর 2 জন ছিল কাফের, পুরা দুনিয়া শাসন করেছে, ঠিক কিনা বলেন? একজন হলো সুলাইমান আলাইহিস সালাম, আর একজন হলো জুলকারনাইন, এর 2 জন মুসলমান। জুলকারনাইন বলতেছে মৃত্যুর আগে আমার খাটিয়া থেকে আমার দুটো হাত তোমরা বের করে দিও, আর ডাক্তার যারা আছে ডাক্তাররা যেন আমার লাশটা বহন করে। কারা বহন করবে? লাশ বহন করবে ডাক্তার। এই জিনিস বোঝানোর জন্য আমি এত সম্পদের মালিক হওয়ার পর, বাদশা হওয়ার পরে আমি সাদা কাপড়ের 3টা কাপড় ছাড়া আর দুনিয়া থেকে কিছুই নিয়ে যেতে পারি নাই। এটা তোমরা বুঝে নাও। সুতরাং মৃত্যুর আগেই তোমরা দান খায়রাত যা কিছু করার করবা। 2 নম্বর হলো ডাক্তাররা লাশ বহন করবেন। কি কারণ? এই কথাটা দুনিয়ার মানুষকে মেসেজ দিতে চাই যে আসলে ডাক্তার মানুষকে সুস্থ করতে পারে না। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আসলে সুস্থতা দেওয়ার মালিক কে? আল্লাহ। সুতরাং মানুষকে ডাক্তার কোনোদিন সুস্থ করতে পারে না, এই জন্য তোমরা আমার লাশটা বহন করবে ডাক্তাররা, এটা বুঝায়া দাও। আমরা যে চিকিৎসা করি, ট্যাবলেট খাই, বিভিন্ন ওষুধ খাই, এটা একটা উছিলা মাত্র, কিন্তু এই ট্যাবলেটটা আমার মুখ থেকে যখন পেটের ভিতরে চলে যায়, বুজুর্গানে দিন বলেছেন, আলেম ওলামারা বলেছেন, এটা আল্লাহর কাছে অনুমতি চায়। আল্লাহ এটাকে আমি অ্যাকশন করবো কিনা, এটার ফায়দা হবে কিনা, কি ফায়দা হবে কিনা, এটা কি অ্যাকশন তাসির তার মধ্যে আমি দিব কিনা। আল্লাহ যদি বলে তাসির তুমি দাও, তাহলে তাসির হয়, তা না হলে এটার কোনো ফায়দা হয় না। বলতেছে ওষুধ খাওয়ার পরেও মানুষকে বাঁচানো যায় না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই যে যমুনা গ্রুপের মালিক বাবুল সাহেব যখন করোনা আক্রান্ত হলো, এখন তো করোনা শেষ, নতুন করে আবার শুরু হয়েছে ওমিক্রনের এক, কি ওমিক্রন নাম দিচ্ছে। এটা আসলে আমার কাছে মনে হয় যে নতুন শাড়ি পরেছে আর কি। কি পরেছে? নতুন আর একটা শাড়ি পরেছে। আমাদের দেশে তো যেটা হচ্ছে, এক সময় মনে করেন ব্যবসা করার জন্য এসে দেশ দখল করছে, আবার এখন সেবার নামে আসছে। কিসের নামে? খ্রিস্টান মিশনারি কিসের নামে আসছে? সেবা করবে জনগণের, যাদের মেয়েদের বিবাহ না টাকা দেয়, কি দেয়? টাকা দেয়। মহিলার অধিকার নাই, এই জন্য কি করে যে তোমরা রাস্তায় নামো, এই নামে আসছে। এতে এখন করোনা যাওয়ার পরে নতুন করে ওয়াজ মাহফিল বন্ধ করার জন্য, মাদ্রাসা স্কুল যা আছে বন্ধ করার জন্য আরেক শাড়ি পরাইছে। চীন, জাপান, আমেরিকা, রাশিয়া মিলে সেই শাড়ির নাম কি? ওমিক্রন। এটা ব্যবসায় একটা কি, এটা তো আল্লাহ তাআলা ছাড়া কি লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ফিল ইসলাম। ইসলামে কোনো সোয়াসি কি নেই, সোয়াসি। এটা আমাদের কোনো সতর্কতা অবলম্বন করতে হবে। কি স্বাস্থ্যবিধি, সরকারি যে স্বাস্থ্যবিধি আছে সেটা আমাদেরকে মানতে হবে। কিন্তু আমার কাছে মনে হয় নতুন আরেক শাড়ি পরেছে। কিন্তু যে জিনিসটা আমি বলতে চাই, ওমিক্রন হোক আর করোনা হোক, করোনা ভাইরাস হোক আর যাই আসুক না কেন, আমার ক্যান্সার হয়ে গেল, এটা হলো আল্লাহ তাআলা আমাকে দুনিয়া থেকে নেওয়ার একটা মাধ্যম বানাইছে। মালাকুল মউত ফেরেশতা আল্লাহর কাছে আসলো,
আসার পর বলল, আল্লাহ, মানুষ দিয়ে যেভাবে দুনিয়া ঘুরে যেতেছে, আমি এত মানুষের রূহ কেমনে কবজ করবো আল্লাহ? আমার দ্বারা এত মানুষের কবজ করা তো সম্ভব হবে না, আর মানুষ দিয়ে তো দুনিয়া ঘুরে গেছে। বলতেছে, তোমার টেনশনের কোনো কারণ নাই, আমি আল্লাহ তাআলা আস্তে আস্তে এদেরকে দুনিয়া থেকে নিয়ে আসবো। কিভাবে আল্লাহ? বলতেছে, একজনের পাতলা পায়খানা হয়ে মারা যাবে, কিছু লোক রোড অ্যাক্সিডেন্টে মারা যাবে, কিছু লোক করোনায় মারা যাবে, কিছু লোক অমিক্রণে মারা যাবে, কিছু লোক এরকম মারামারি করে মারা যাবে, কিছু লোক এমনিতেই ক্যান্সার হয়ে মারা যাবে। টেনশনের কোনো কারণ নাই, আস্তে আস্তে সাফা করতে থাকবো আর দুনিয়াটা খালি করতে থাকবো। বুঝলেন? এটা তো ঠিকই আছে, আসবে আর যাবে। ইহা হাম সব মুসাফির হ্যাঁ, ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। ওইটা আমাদের আসল ঠিকানা। বলতেছে কেউ আগে যেতেছে, কেউ পরে যেতেছে, ঠিক না? আমার বাপ চলে গেছে, আমার মা চলে গেছে, আবার এরকম হয় বাপ আছে, মা আছে, ছেলে চলে গেছে দুনিয়া থেকে। বড় সবচেয়ে কঠিন হলো বাপের মাথার উপর সন্তানের লাশ বহন করা। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু জানায় দিয়েছেন বান্দারে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। তোমরা মনে করো আসলে ভোটের সময় মারামারি লেগে কয়েকজন মারা গেছে, আমি আল্লাহ তাআলা নির্বাচনের সময় টাইম রাখছি না, এদের মৃত্যু হবে নির্বাচনের সময় মারামারি করে। যতই তোমরা এরকম উল্টাপাল্টা করো না কেন, টাইমটা তার ওই সময় ছিল, ওই সময় মারা গেছে, ওই সময় আল্লাহর হুকুম ছিল তাই মারা গেছে। আপনাদের বরিশালের একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন হাজী আলতাফ সাহেব, ঠিক না বলেন? ওই সময় রাজশাহীতে একজন মহিলা মারা গেছিল। হ্যাঁ, আল্লাহওয়ালা টাইপের, মানে আল্লাহওয়ালা বলতে কি ওরকম তো আল্লাহওয়ালা না, ঠিক আছে, কিন্তু বাদ বাকি একটু নামাজি কালামি এই ধরনের মানে দিন ধর্ম বা আল্লাহর ভয় কিছুটা ছিল। উনি যাওয়ার পরে, মারা যাওয়ার পরে উনি স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে আল্লাহর মারা আল্লাহ নিয়ে গেছে, এখন আমরা কি করি? দোয়া করে কি করি? এটা নিয়ে কত সমালোচনা হয়েছে, এগুলো কিন্তু আসল কথাটাই বলছেন যে ওনার টাইম শেষ, আল্লাহর মাল নিয়ে চলে গেছে। এখন লোকজন বলছে তাহলে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী কি আপনি নিরাপত্তা দিবেন না, এই আর কি। কিন্তু কথাটা কোনো ঠিকই বলছিলেন, কি বলছিলেন? ঠিকই বলছেন, কিন্তু আসলে মানুষে বুঝতে পারে না, আসলে মানুষে কি বুঝতে পারে নাই। আমার ভাইয়েরা, এই জন্য কখন আমার ডাক আসবে কেউ আমি বলতে পারবো না। সুতরাং আজকে থেকে তওবা করা দরকার আছে, কিন্তু তওবা করতে হবে। কিসের তওবা? হ্যাঁ, সমস্ত গুনাহ থেকে তওবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বলতে পরিপূর্ণ তওবা, খালিস তওবা, এরপরে আর কোনো নামাজ কাজা থাকবে না। কারা কারা আছেন যে আমরা ইনশাআল্লাহ কালকে থেকে একবার তওবা করতেছি, খালিস তওবা, আর নামাজ ছাড়বো না? একটু হাত উঠান, নারা দেন। আল্লাহ এটা ভিডিও করে নাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আমিন। আমার ভাইরা, তওবা করতে হবে। মদিনার এক যুবক এক মারাত্মক গুনাহ করে ফেলেছে। এ ছিল কাফন চুরি। কি করে বলেন? কাফন চুরি। এর বাপও কাফন চুরি করতো, এ বদনাম ছিল, কিন্তু এ কাফন চুরি করার পর আর এক কাম করতেছে। ওই মারা যাওয়ার পর ওই বিশেষ জায়গায় আবার খোটা মেরে দিয়ে আসছে। কি মানতে বলেন? খোটা মেরে তোমার মাথা পেরেক মেরে দিয়ে আসছে। কিন্তু মদিনাতে এক যুবতী মারা গেল, সুন্দরী যুবতী। সে তার সাথে প্রেম করতে চাইছে, কিন্তু সুযোগ দেয়নি তাকে। এখন ওই লোক যখন ওই মহিলাটাকে কবরের মধ্যে দাফন করেছেন, দাফন করার পর কাফন শুরু করা তার প্রতিদিনের নিত্য নৈমিত্তিক তার অভ্যাস। সব মানুষ তো বলতে দাফন কাফন সেরে যার যার বাড়িতে ঘুমিয়ে গেছে। ওই যুবকের ঘুম আসে না, গভীর রজনীতে ওঠে যুবক চলে গেছে কাফন চুরি করতে। কিন্তু শয়তান তার জেহেনের মধ্যে, তার অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয়। নফস কিন্তু পাগলা কুত্তার মতো, ঠিক কিনা বলেন? পাগলা কুকুরের মতো যেখানেই পায় সেখানেই সে
খামসা মারার চেষ্টা করে, সেই জায়গায় একটা থাবা দেওয়ার চেষ্টা করে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, নফস তাকে ধোকা দিল যে তুমি এমন একজন যুবতীর সুন্দরী, মদিনার সবচেয়ে সেরা রমণী, বলতেছে সবচেয়ে সুন্দরী নারী, তুমি কাপড় খুলতেছো। শয়তান বলতেছে কাফনের কাপড় চুরি করো, কিন্তু আজকে আর একটা কাজ করো, তুমি জিনার মধ্যে লিপ্ত হয়ে যাও। ওই মহিলাও ছিলেন নেককার পরহেজগার, মদিনার সবচেয়ে সুন্দরী মহিলা। বলতেছে ওই যুবক কাফন আলাদা করে রাখার পরে তার সাথে জিনা করেছে, তার সাথে ব্যভিচার করেছে। ব্যভিচার করার পর অন্তরের মধ্যে হঠাৎ করে তার মধ্যে এক পরিবর্তন দেখা গেল। তার চোখের মধ্যে পানি এসে গেছে, আল্লাহর ভয় এসে গেছে। আল্লাহর নবীর দরবারে গেল, যাওয়ার পর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন এক গুনাহ করেছি, ওই গুনাহ আমার আল্লাহ কোনোদিন কাউকে মাফ করতে পারে না। কাঁদতেছে, অঝরে কাঁদ, দাড়ি শরীর ভিজে যাচ্ছে। রাসূল বললেন, ও যুবক, তোমার গুনাহটা কি আসমানের থেকে বড় হবে নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহটা আসমানের থেকেও বড় হবে। বলছে, তাই নাকি? জমিনের থেকেও বড় নাকি? বলছে, হ্যাঁ, সাগরের পানি থেকেও বড় নাকি? তুমি কি আল্লাহর সাথে শিরিক করেছো নাকি? বলো, না, শিরিক তো করি নাই। কি করেছো? অনেক কিছু বলার পরে বললো, ইয়া রাসূলুল্লাহ, মদিনার সবচেয়ে সুন্দরী এক মহিলার আজকে ইন্তেকাল হয়েছে, তার কাফনের কাপড় আমি চুরি করেছি, এটা একটা বড় গুনাহ করেছি। আবার বলতেছে, কাফনের কাপড় শুধু চুরি করি নাই, ওই মাইয়েতের সাথে, আমি ওই মেয়ের সাথে জিনা করেছি। আমার গুনাহ আমার নজরে মনে হয় এত বড় গুনাহ আর কোনোদিনই হতে পারে না। রাসূল বললেন, যুবক, শিরিক যেহেতু করো নাই, শিরিক তো আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরিক ছাড়া যদি কবিরা গুনাহ করে, সেই গুনাহ আমার আল্লাহ মাফ করে দিতে পারেন। জিনা করা এটা একটা কি হলো? কবিরা গুনাহ। মিথ্যা বলা এটা একটা কবিরা গুনাহ, ঠিক কিনা বলেন? এমনি ভাবে গীবত করা এটা কবিরা গুনাহ, বদনজর করা একটা কবিরা গুনাহ। সুতরাং তুমি যে কাজটা করেছো, তুমি মাত্র একটা কবিরা গুনাহ করেছো। আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ তো করিম, আমার আল্লাহ তাআলা তো দয়াবান, আমার আল্লাহ তো ক্ষমাকারী। তুমি যদি আমার আল্লাহর দরবারে তওবা করতে পারো, খালিস দিলে তওবা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গুনাহটাও মাফ করে দিবেন। সুবহান। এই জন্য যুবক যারা আছো, তাদের হাতে ধরি, পায়ে ধরি, যাই হয়ে গেছে অতীত জীবনে, ওই সব কিছু বাদ দিয়ে দাও। আলেম ওলামাদের কাছে, হক্কানি পীর বুজুর্গদের কাছে যাও, তাদের কাছে গিয়ে বায়াত হও, তাদের সাথে মহব্বত লাগাও। বলতেছে নাকি নিজের বাকি জিন্দেগি দিনের উপর তুমি চালাও, দেখবা তোমার আগের জিন্দেগি থেকে পরের জিন্দেগিটা হবে মধুময় আর মজাদার। আমার ভাইরা, সুদের টাকার, ঘুষের টাকা, মাস্তানি করার টাকা, সাদাবাজি করার টাকার যে যা দিয়ে রোজ পোলাও যদি আপনি খান, তার মধ্যে আপনি বেশি মজা পাবেন না। কিন্তু যে আপনার জমিনের কষ্ট করে, বলতেছে জমিন কেটে কেটে আপনি ধান উঠাইছেন, আপনি জমিন থেকে ফসল উঠায়া বলতেছে পাকিয়ে তারপরে এটা খাইছেন, সেটা আলু ভর্তা দিয়ে হোক না কেন, ডাল ভর্তা দিয়ে হোক না কেন, এটার মধ্যে যে মজা, বলতেছে আপনি ওই রোজ পোলাও খেয়ে সেই মজা পাবেন না। একটা ঘটনা, দেওবন্দের পাশে একজন লোক থাকতো, সবজি বিক্রেতা। কি বিক্রেতা? সবজি বিক্রি করতো সে ব্যক্তি। কিন্তু প্রায় দেওবন্দের আলেমদেরকে দাওয়াত খাওয়াইতো। এখনো দেখালে খাওয়ায় না, হুজুরদেরকে মাঝে মধ্যেই বছরে একবার হলেও দাওয়াত করে খাওয়ায়। এরকম লোকজন আছে কোথায়? ওই লোকটা সবজি বিক্রেতা প্রতিদিন 1 টাকা করে রাখতো। 10 টাকা, 20 টাকা, 100 টাকা হয়ে যাওয়ার পর দেওবন্দের বুজুর্গ আলেমদেরকে দাওয়াত করতেন। কারণ দেওবন্দের এমন এমন ছাত্র হয়ে গেছেন, ছাত্ররাও সাহেবের ইজ্জত আল্লাহওয়ালা ছিলেন, শিক্ষকরা সাহেবের ইজ্জত আল্লাহওয়ালা ছিলেন। এখন দাওরা হাদিস পাস করার পর, কামেল পড়ার পরে নামাজ ঠিক হয় না, আছে না? কামেল পড়ার পরেও কামেল হইতে পারে না। কিন্তু এক জামানায় দারুল দেওবন্দের মধ্যে দাওরা হাদিস যিনি পড়তে, উনি ছিলেন
বড় বুজুর্গ আল্লাহওয়ালা, বলতেছে ওই রকম ভাবে সে মাঝে মধ্যে দাওয়াত খাওয়াইতো, কিন্তু বেশি ভালো কিছু আয়োজন করতে পারতো না। আমাদের আব্দুল জলিল ভাই খাওয়াইছে আজকে অনেক কিছু, ঠিক না বলে? এত আয়োজন করতে পারতো অল্প, মনে করেন মাছ গোস্ত ডাল শেষ বা সবজি আর গোস্ত। বলতেছে কাসেম নানু তুমি বলেন আমি ওই বাড়িতে দাওয়াত খাইতাম খুব মজা করে। বলতেছে খাওয়ার পর আমার অন্তরের মধ্যে 40 দিন পর্যন্ত তার ওই হালাল খানার নূর আমার অন্তরের মধ্যে অনুভব হতো। বলতেছে আমি 40 দিন ইবাদত করতাম, ওদের সিজদার মধ্যে মজা পাইতাম, রুকুর মধ্যে মজা পাইতাম, কোরআন তেলাওয়াত করে মজা পাইতাম, ছাত্রদেরকে হাদিস পড়ায় মজা পাইতাম। কিন্তু যখনই এলোমেলো হয়ে যাবে আমার খানা, হালাল খাবার যখন আমার থাকবে না, আমার খানা যতই সুস্বাদু হোক না কেন, বলতেছে এইটার দ্বারা আমার আল্লাহর কাছে পৌঁছা সম্ভব হবে না। এটা হালাল রুজি খুব গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। ও রাসূল, সমস্ত রাসূলকে বলা হয়েছে ভালো খাবার খাও, পবিত্র খাবার। মুসলমানরা খিনজিরের গোশত খাইতে পারবে না, ঠিক কিনা বলেন? বিদেশে গেছেন আপনি বেড়াতে, সেখানে শুকুরের মাংস দিল, খাওয়া জায়েজ নাই। কুকুরের মাংস দিল, জায়েজ নেই। কয়েকদিন আগে দেখলাম জাপানে কিছুদিন আগে কুকুরের গোশত খাওয়া বন্ধ করছে, যেটা স্বাস্থ্যসম্মত না। কিন্তু মুসলমানরা যে খাবার খাবে সেটা হালাল খাবার খাবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, জবাই করা হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা হতে হবে। এমনি তো জবাই করা ছাড়া খালি টিপ দিয়ে দিয়ে মেরে মেরে দিচ্ছে। হোটেলে দেখা না খান, হ্যাঁ, হোটেলে গিয়ে গরুর গোশত, তারপরে কি কয় মুরগি, এগুলো খাওয়া থেকে বিরত থাকে। মাছ খাওয়ার সমস্যা নাই, কারণ এটা মূল্যও কি হালাল। তারপরে মুসলমানের প্রতি ভালো ধারণা রেখে যদি খেতে চান খাবেন, সমস্যা নেই। আমার ভাইরা বন্ধুরা আমার, আমি আর ওয়াজ লম্বা করবো না, কারণ একটা ওয়াজই শুধু করে গেলাম। কাফা বিল মাউতি ওয়াহিজা, বলতেছে আমার জীবনের বড় কোনো ওয়াজ মাহফিল দরকার নেই, বড় কোনো ওয়াজের দরকার নাই। শুধু মৃত্যুর ওয়াজটাই আপনি শুধু বাড়িতে নিয়ে যান, যে আমাকে মৃত্যুবরণ করতে হবে। প্রতিদিন ওই বাদশাকে স্মরণ করায় দেয়, ওই বাদশা যা কিছু করে না মরতে হবে। যেদিন মৃত্যু আছে সেই দিনই কিন্তু মৃত্যু আসবে। আমরা বলি অকাল মৃত্যু জায়েজ না, এই ধরনের কথা। অকাল মৃত্যু পারবে আল্লাহ তো লিখে রাখছেন মৃত্যু হবে, তার ওই টাইমেই তার মৃত্যু হয়ে গেছে। কিন্তু আমাদের দিলে তো মানে না, ঠিক কিনা বলে? ছেলে মারা গেছে, বলছে অকাল মৃত্যু, পানিতে মরে মারা গেছে, অকাল মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করতেছি। আবার বলে মৃত্যুর সাথে কি করতেছে, জিনজিরের মধ্যে এরকম, হ্যাঁ, জিনজিরে লড়াই করে মৃত্যুর সাথে বিশ্বাস, মৃত্যুর সাথে লড়াই করা যায় নাকি? এই শব্দগুলোকেও বেশ কম করতে হবে। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, এই জন্য আমি আপনাদের বলতেছিলাম যে মৃত্যুর প্রস্তুতি নিবেন, নিজের সন্তানকে আল্লাহওয়ালা বানাবেন। কি বানাবেন? আলেমদের সোহবতে নিয়ে যাবেন। মাওলানা থানভী রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় আলেম ছিলেন, প্রায় 1000-এর উপর কিতাব লিখেছেন। একদিন বলতেছে মাওলানা থানভী কেন এত বড় আলেম হয়েছেন? সন্তান এমনি হাফেজ হয় না। এখানে যারা যাদের বাবা মা হাফেজের বাপ হলো যারা, এরা আলেমদেরকে মহব্বত করে, না হলে ছেলে কোনদিন হাফেজ হতে পারত না। হাফেজদেরকে মহব্বত করে, কারণ কেউ যদি চায় তার সন্তানকে হাফেজ বানাতে, তাহলে হাফেজদেরকে দাওয়াত করে খাওয়াতে হবে, মহব্বত করতে হবে, দোয়া করতে হবে, হাদিয়া দিতে হবে, ঠিক কিনা বলেন? আপনি আলেমদের সাথে দুশ্মনী রাখবেন আর আপনি ছেলে হাফেজ হয়ে যাবে, এত সহজ না, ঠিক কিনা বলেন? এটা কখনোই হবে না। এই জন্য তালিমুল মুতাআল্লিমের কিতাব আছে, এই কিতাবের মধ্যে আসছে কেউ যদি তার ছেলেকে হাফেজ বানাতে চায়, আলেম বানাতে চায়, আলেমদের সাথে মহব্বত খুব বেশি দরকার। এদেশের মানুষদের জন্য আলেমদের সাথে মহব্বতের কোনো বিকল্প নেই। এদেশে ইসলাম টিকবে আলেমের দ্বারা, অন্য কারো দ্বারা ইসলাম টিকবে না। ওগুলো সব তুলি মেরে উড়ে যাবে। যত কিছু দেখেন দাওয়াত তাবলীগ